আমি নিজেও রেকর্ড রাখতেছি, সমস্যা নেই। হ্যাঁ, তো শুরু করি। লাস্ট ক্লাসে কি ভিডিওটা আছে ভাইয়া? না, লাস্ট ক্লাসে ওরকম কোনো কিছু ছিল না, তো টেস্ট ক্লিয়ার ছিল। একদম আগেরটাই মোটামুটি একটু রিভিশন হয়েছে। তো ভাই আমার মনে হয় কি যে আমাদের যাদের আপাতত প্রয়োজন নেই আমরা মনে হয় মিউট হয়ে যেতে পারি। অবশ্যই অবশ্যই, যাদের মানে স্ক্রিনে আসতেছে, মানে সাউন্ড আসতেছে, দেখেন ভয়েসে, এটা কিন্তু অ্যানোয়িং একটা ব্যাপার। আচ্ছা, আজকে আমাদের কি যেন দেখার কথা ছিল? অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি যেটা। আচ্ছা, অবজেক্ট ওরিয়েন্টেড দেখার কথা ছিল, তাই না? তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড নিয়ে একদমই ধারণা নাই এমন কেউ আছেন? গুরুত্বপূর্ণ একটা ক্লাস না, ধারণা আছে, মোটামুটি আছে। আচ্ছা, আমরা শুরু করি, যার যতটুকুই থাকুক। কোথাও বুঝতে সমস্যা হলে বলবেন, ঠিক আছে? আচ্ছা, থেকে ভাই আমাদেরকে কি স্ক্রিন কি রেকর্ড করার পারমিশন দিয়েছেন নাকি এখনো দেননি, নাকি আপনি করছেন? আমি রেকর্ড করতেছি, তারপরও আপনারা চাইলে রেকর্ড করতে পারেন। আমরা রেকর্ড বাটন প্রেস করলেই পারমিশন চাচ্ছে আর কি, হোস্ট পারমিশন দিচ্ছে না, এরকম একটা কথা আসতেছে। আচ্ছা, ওটা আমি প্লিজ রিকোয়েস্ট রেকর্ডিং পারমিশন ফ্রম দ্য মিটিং হোস্ট। ওরকম কোনো কিছু অপশন আমার কাছে আসে নাই, আসলে আমি দিয়ে দিতাম, ওকে করে দিতাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। রেকর্ড নেওয়ার টেনশন নিয়েন না। ওকে, বেসিক টুকু দেখি প্রথমে। আচ্ছা, আগে একটা বানাই আমরা। প্রথমে কি লিখতে হবে? একটা ক্লাস নামে কিওয়ার্ড আছে, এটা জাস্ট লিখলেই হবে, তাই না? অবজেক্ট ওরিয়েন্টেড এর জন্য ক্লাস কিওয়ার্ড সাথে একটা নেম, ক্লাস নেম, এতটুকু শেষ। আর এটার এক্সিকিউশন ফাংশনের মতো কিভাবে? নিউ, এরপরে ক্লাস নেম, এই তো, ওকে না? ফাংশনসে কতটুকু ছিল? ফাংশন কিওয়ার্ডটা ছিল, তারপরে ফাংশনের নেম, নাকি? ফাংশন নেম, এই ছিল ফাংশনের গঠন। আর একটা ছিল যখন এক্সিকিউশন করতে হলে এটা জাস্ট এতটুকু দিয়ে এক্সিকিউশন, তাই না? ক্লাসের মধ্যে পার্থক্য কি? একটা নিউ কিওয়ার্ড লিখতে হবে, ক্লাস যেই নামেই দিবেন ওটার সাথে একটা নিউ কিওয়ার্ড মানে প্রথমে যুক্ত করতে হবে। এখন একটা বিষয় কি, আমরা ফাংশন যেখানে কল করতাম এটা কিন্তু চাইলে কোথাও স্টোর করার সুযোগও আছে, তাই না? এখানে আমরা এই যে অবজেক্টটা ক্রিয়েট করব সেটা কোথাও চাইলে স্টোর করতে পারবো, তাই না? এরপরে ফাংশনের মধ্যে মানে ক্লাসের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা প্রপার্টি বা বাইরে আমরা যেটাকে বলি ভেরিয়েবল, তাই না? আমি বাইরে দুইটা জিনিস লিখি, ওটা ভিতরে নিয়ে আসবো। এ নামে একটা আমি ভেরিয়েবল লিখলাম, ভ্যালু, একটা কোনো একটা ভ্যালু সেট করলাম, তাই না? এতটুকু তো পার্থক্য। আর একটা লিখলাম ফাংশন, ফাংশন এ নামে একটা, এটা বি, ওটার সাথে যাতে না হয়, ফাংশন লিখলাম
এটার মধ্যে কোনো কিছু একটা আমি কি করে দিই, রিটার্ন করে দিই, তাই না? রিটার্ন করে বাইরের এটাকে, বাইরের এ আবার রিটার্ন করলে ইয়া লাগবে, এটার মধ্যেই দেই ফাংশন বি। ওকে, এখন এই জিনিসটাই, স্ট্রিং রিটার্ন করবে। হ্যাঁ, এই জিনিসটাই আমি কি করতে পারবো, ক্লাসের মধ্যে নিয়ে আসতে পারবো। আচ্ছা, একটা কাজ করি, বাইরেও থাকুক, ভিতরে আমি জাস্ট কপি করে নিয়ে আসলাম। ওকে, সেম না? এক্স্যাক্টলি এটা হচ্ছে ইয়া। এখন ক্লাসের মধ্যে তিনটা জিনিস মানে আর এক্সট্রা একটা জিনিস আছে। এক্সট্রা একটা জিনিস হইছে আপনি Public, ভিজিবিলিটি private। বলতে পারবেন। ভিজিবিলিটি মানে এই যে এটাকে কি বলে, প্রপার্টি, তাই না? এতক্ষণ আমরা Property। বলছিলাম কি, প্রপার্টি এতক্ষণ আমরা বলতেছিলাম এগুলা ভেরিয়েবল। যখন Variable। ক্লাসের মধ্যে তখনই কি, এটা সম্পদ, এটা একটা ক্লাসের সম্পদ, প্রপার্টি। তো এই প্রপার্টির আগে একটা জিনিস দেয়া যায় যে এই প্রপার্টিটা কে অ্যাক্সেস করবে। এটা পাবলিক যখন আমরা লিখবো প্রথমেই, এটা পাবলিকলি অ্যাক্সেস করা যাবে, যে কেউ এটাকে অ্যাক্সেস করতে পারবে। যখন আমরা প্রোটেক্টেড নামে একটা কিওয়ার্ড দিয়ে দেব, তখন এই ক্লাসের এই ক্লাসের ভিতরে এই ক্লাস নিজে এটাকে ইউজ করতে পারবে যে কোনো জায়গায়। আর একটা জিনিস, এই ক্লাসের যদি কোনো সন্তান হয়, সন্তান না, চাইল্ড, হ্যাঁ, চাইল্ড ক্লাস child। আমরা যেটাকে বলি, বা এটার সন্তান যদি থাকে, এই সন্তানরা প্রোটেক্টেড যেটা তার অ্যাক্সেস পাবে, তাই না? তখন প্রাইভেট হয়, তখন এটা হলো একমাত্র যে ক্লাস থাকবে ওই ক্লাসের নিজস্ব সম্পদ। লাইক মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার কি দুইজনের হয় একটা মোবাইল নাম্বার? একটা মোবাইল নাম্বার একজনের, তাই না? এরকম একটা জিনিস, ঠিক আছে? তো ওই প্রাইভেট জিনিসটা হচ্ছে শুধুমাত্র এই ক্লাসের নিজস্ব জিনিস, যখন তখন প্রাইভেট কিওয়ার্ডটা ইউজ হয়। এই প্রাইভেট জিনিসটা বাইরে থেকে অথবা চাইল্ড মানে সন্তানও যদি থাকে, সেও এই প্রাইভেটের অ্যাক্সেস পাবে না। একটু পরে প্র্যাকটিক্যাল দেখবো, তার আগে একটু দেখি। প্রথমেই নরমালি সবগুলো পাবলিক নামে থাকে। ফাংশনের গুলা তাই, মানে ফাংশন অথবা আমরা এটাকে কি বলি, ক্লাসের মধ্যে, ক্লাসের মধ্যে যখন তখন ফাংশনের নাম কি হয়, মেথড। মেথড। এক্স্যাক্টলি। এই সময় মেথড। এই সময় এই মানে বাইরে আমরা যেটাকে ফাংশন বলতাম, এটার এখন নাম হয়ে গেছে মেথড। ঠিক আছে, এই এতটুকুই, এর বেশি কিছু নাই। আহামরি মানে ক্লাস অবজেক্ট ওরিয়েন্টেড নিয়ে এত টেনশন, এগুলার অ্যাকচুয়ালি কিছু নাই। এই সব শেষ মোটামুটি ক্লাস বা অবজেক্ট ওরিয়েন্টেড। এর বাইরে যেগুলো আছে এগুলো আমরা একটু একটু করে আসলে দেখবো। এতটুকু বুঝতে কারো সমস্যা আছে, এই ক্লাস কি জিনিস? এতটুকু আরেকটু আরেকটু শোনা ব্যাপার আছে। যাচ্ছে। হ্যালো, শুনতে সমস্যা হচ্ছে? মাঝে মাঝে একটু কেটে যাচ্ছে, বাট ওভারঅল ঠিক আছে, অসুবিধা নেই। ওকে, এটা হয়তো ইন্টারনেটের কারণে হতে পারে। একটু বেটার পজিশনে আসছে, দেখি। আচ্ছা, এতটুকু বুঝতে তো কারোর কোনো সমস্যা নাই, তাই না? না, সমস্যা নাই। সমস্যা হলে বলবেন। আহ, উম, আচ্ছা, এরপরে এরপরে যেটা হবে, আমরা যদি কোনো একটা ইয়ার মানে প্রপার্টি অথবা মেথডের ভ্যালু বাইরে থেকে ইকো করতে চাই, এখন কি কোনো কিছু ইকো করা হয়েছে? কোনো কিছু শো করবে? না, করবে এখন না। কোনো কিছু শো করবে না। যদি শো করতে চাই আমরা, তখন কি করতে হবে, এই এখানে একটু ভিন্ন ফাংশনের সাথে, তখন কি করতে হবে, এই যেটা ভেরিয়েবলের মধ্যে আমরা রাখছি বা অবজেক্টের মধ্যে রাখছি, এই জিনিস থেকে আমাদের এই অবজেক্ট সাইন দিয়ে বলতে হবে যে এই ক্লাসের মধ্যে কোন জিনিসটা আমি মূলত দেখতে চাচ্ছি।
যদি প্রপার্টি দেখতে চাই তাহলে প্রপার্টির নামটা উইদাউট ডলার সাইন, তাই না? রাইট এতটুকুই না? রাইট এই এতটুকুর সময় তাহলে কি করতে হবে, একটা ইকো করে দিতে হবে। এখানে ইকো করা নাই বা রিটার্ন কোনো কিছু নাই প্রপার্টির বেলায়, তখন কি করতে হবে, বাইরে থেকে জাস্ট ইকো লিখে আমি এই অবজেক্ট, এটাকে কি বলে, অবজেক্ট সাইন দিয়ে অ্যাক্সেস করতেছি যে এই ক্লাসের মধ্যে কোন জিনিসটা আমি দেখতে চাই। যখন একটা একটা করে দেখতে হবে, একসাথে সবগুলো না, একটা একটা করে দেখার জন্য কি করতে হবে, আমি এই ক্লাসের কোন যেটা দেখতে চাই ওটা নেয়ার পরে জাস্ট একটা ইকো দিয়ে দিলাম, তাহলে কি শো করবে, দেখা যাচ্ছে, তাই না? একইভাবে যখন ফাংশনের মধ্যে যেটা আছে এটা কি রিটার্ন করা আছে, রিটার্ন থাকলে কি ইকো করতে হয়। এই ক্ষেত্রেও আমরা কি করব, জাস্ট মেথডের নামটা বা ফাংশনের নামটা দিয়ে দিলে হবে। তবে একটু পার্থক্য হয়েছে যে মেথডের সাথে যেটা এতদিন আমরা যেটা জানতাম এই সাইনটা দিয়ে দিতে হবে, তাই না? রাইট আচ্ছা, যখন এটা দিয়ে দিলাম তখনই কি আমরা এবার দেখতে পাবো। মেথডটাকে ইকো করে দেখতে পারবো যে মেথডের মধ্যে কি আছে। এই যে ফাংশন বি, এটা ছিল না আমাদের? হ্যাঁ স্ট্রিংটা Okay, ছিল। এই বেসিকটুকু বুঝতে সমস্যা আছে কারো? নাই, তাই না? আচ্ছা, ভেরি গুড। নাই। না থাকলে আরেকটা জিনিস হলো, আচ্ছা কোশ্চেন করতে কার্পণ্য বোধ করবে না, কোশ্চেন করলেই মূলত শেখা হবে বা ইয়া হবে, জানা হবে, ওটা ইয়া নাই। বা দৃশ্যস্থ আমরা যাতে থাকি না হয়, যতটুকু বলতেছি এর মধ্যে না বুঝলে বলা ভালো, আর যদি এক্সট্রা কোশ্চেন থাকে ওটা ক্লাসের শেষের দিকে, ঠিক আছে? ওকে, এরপরে আমরা যদি দেখি কি দেখব, যে এতটুকু তো গেল, তাই না? এর বাইরে আরেকটা ক্লাসের এক্সট্রা জিনিস আছে কি, কিছু ম্যাজিক মেথড বলতে কথা আছে। মেথড কি জিনিস এটা আমরা বুঝে ফেলছি যে ফাংশনটাই হয়েছে মেথড। এখন ক্লাসের অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপির কিছু ম্যাজিক মেথড আছে। ম্যাজিক মানে একটু জাদুর মতো মনে হবে, জাদুর মতো মনে হবে কেন, যেমন এটাকে আমরা কি করছি, কল করছি, তাই না? কল করার পরে এই বি মেথডটাকে কল করার পরে এটার মধ্যে যে ভ্যালু ছিল সেই ভ্যালুটা আমাদের দেখাচ্ছে, তাই তো? কিন্তু ম্যাজিকের সময় কল না করলেও কিছু সময় দেখবেন যে অটোমেটিক ওটা কাজ করতেছে, এরকম না? এরকম একটা ম্যাজিক মেথডের নাম আমরা লিখি পাবলিক ফাংশন, তারপরে হচ্ছে মেথডটার নাম। ম্যাজিক মেথড সবগুলোরই ডাবল আন্ডারস্কোর থাকে, দুইটা আন্ডারস্কোর দিয়ে তারপরে লিখতে হয়, যাতে নরমালি আমাদের কোনো মেথডের সাথে কনফ্লিক্ট না করে, ওরকম একটা ইয়ার জন্য, ঠিক আছে? তারপরে হচ্ছে কনস্ট্রাক্ট, এই তো স্পেলিং ঠিক আছে? কনস্ট্রাক্ট লিখলাম, কনস্ট্রাক্টের মধ্যে কোনো কিছু আমরা ইকো করি, ইকো করলে কি করে দেখেন, কনস্ট্রাক্ট ম্যাজিক মেথড, এতটুকুই তো। এখন এটাকে কি করছি, এটা এই কল করাটা বাদ দিয়ে দিই, অথবা এটাকে কি করি, কমেন্ট করে রাখি। কমেন্ট করে রাখলাম, কোনো কিছু কি আমরা বাইরে থেকে আর ইয়া করেছি, জাস্ট এটাও বাদ দিয়ে দেই, তাহলে তো আর কোনো কিছু কল করা হলো না বাইরে থেকে, তাই না? এবার দেখেন কি হয়, এটা হচ্ছে ম্যাজিক মেথডের কাজ। যে মানে সব সময় এরকম তা না, এখানে একটা ম্যাজিক্যাল হলো, কল না করার পরেও আমরা কি পেয়ে গেলাম এটা, তাই না? তবে অবজেক্ট ক্রিয়েট না করার আগ পর্যন্ত এটা পাওয়া যাবে না, মানে ক্রিয়েট না করলে পাওয়া যাবে না। এটা যদি আমি কমেন্টস করি তাহলে কি পাওয়া যাবে না। যখনই অবজেক্ট ক্রিয়েট করা হবে ইনস্ট্যান্ট এই কনস্ট্রাক্ট ম্যাজিক মেথডটা কল হয়ে যাবে। আচ্ছা, ম্যাজিক মেথডের এখানে কনস্ট্রাক্টে কি কোনো কিছু রিটার্ন করা যায়, কেউ জানেন? শুনতে পাচ্ছেন? হ্যালো? না হ্যাঁ ভাই, রিটার্ন করা যাবে না, হ্যাঁ, রিটার্ন করা যাবে না কেন, যুক্তিটা কি? কারণ ভাই এটা যখন ক্লাস তৈরি হচ্ছে তখনই তো এই ফাংশনটা কল হয়ে যাচ্ছে। তো যদি হ্যাঁ রিটার্ন করি তাহলে তো বারবার এখান থেকে রিটার্ন হয়ে যাবে, বাকি ফার্দার জিনিস তো আর এক্সিকিউট হবে না। হ্যাঁ, এক্স্যাক্টলি, ঠিক আছে, সুন্দর একটা জিনিস। তারপরও দেখি কি ইরর দেয় বা কোনো কিছু দেয় কিনা। ইরর দেয় না মানে এখানে এক্সিকিউশন থেমে গেছে অ্যাকচুয়ালি, তাই না? বা রাইট, এখানে কি ইকো করলেও দেখা যেত, রিটার্ন জিনিস তো আমরা ইকো করলে দেখতাম, এখানে কি ইকো করলে দেখা যাবে? দেখেন, করলে
ফেটাল এরর। ঝামেলা করতেছেন তাই না, কনভার্টেড টু স্ট্রিং। এটা মানে ইয়া ভাবে আছে, এটা ক্লাস অবজেক্ট আকারে আছে, স্ট্রিং হিসাবে সে ইকো করতে পারতেছে না এই এরর। ঠিক আছে, তার মানে কি আচ্ছা, কনস্ট্রাক্টকে আমরা চাইলেও মানে এখানে রিটার্ন করতে পারতেছি না। ওকে, রিটার্ন করতে পারবো না। ওকে, হ্যাঁ। এখন এখানে আরেকটা জিনিস আছে, কতগুলো জিনিস গেল। একটা হচ্ছে ক্লাসের একটা ক্লাস, যখন অবজেক্ট ওরিয়েন্টেড আমরা কোনো কিছু সেট করব তখন ক্লাস নামে একটা কিওয়ার্ড প্রথমেই লিখতে হবে, দেন ক্লাস নেম। ঠিক আছে, ক্লাস নেমের পরে এটা কি কার্লি ব্রেস। কার্লি ব্রেসের মধ্যে আমরা দুইটা জিনিস মূলত করতে পারি, দুইটা জিনিস নিয়ে কাজ করতে পারি। একটা হচ্ছে প্রপার্টি বা বাইরে যেটাকে আমরা কি বলি ভেরিয়েবল, আর আরেকটা জিনিস হচ্ছে মেথড অথবা ফাংশন। এই দুটো জিনিস নিয়ে কাজ। এখন এটাকে দুইভাবে আমরা মানে এই জিনিস যেগুলো আমরা লিখবো সেটার ভিজিবিলিটি নামে একটা জিনিস আছে। ভিজিবিলিটি তিন ধরনের হয় পিএইচপিতে, তাই তো? একটা হচ্ছে পাবলিক হবে, রাইট। না হয় প্রোটেক্টেড হবে, প্রাইভেট প্রোটেক্টেড হবে, না হয় কি হবে প্রাইভেট হবে। প্রাইভেট প্রাইভেট যেই জিনিসটা এটা শুধু ক্লাসের মধ্যে থেকেই অ্যাক্সেস করা যাবে। এখন অ্যাক্সেস করা বলতে কি বোঝায়? পাবলিক লিখি অ্যাক্সেস করা বলতে আমি চাই যে বাইরে যখন এরকম ইকো করলাম অবজেক্ট লিখে, এই যে ইকো করলাম, এখানে কি করলাম অবজেক্টের প্রথমে অবজেক্টটা কি করছি এই ক্লাস নেম এটাকে আমি অ্যাক্সেস করছি কিসের মাধ্যমে এই ওবিজে দিয়ে, দেন এই ক্লাসের মধ্যে থেকে বি যে মেথডটা আসে সেটাকে আমরা কি করছি অ্যাক্সেস করলাম। কারণ এই অ্যাক্সেস কি সবগুলোই করা যাবে? যেমন আমরা যদি এখানে পাবলিক আছে যদি প্রাইভেট লিখে দেই তাহলে কি অ্যাক্সেস করতে পারবো? না, ফেটাল এরর। হ্যাঁ, এটা পারা যাবে না। দেখেন ফ্যাটাল এরর, এটা বড় ধরনের একটা এরর দিবে। ম্যাজিক মেথডের মধ্যে একটা ইয়ে আছে। ও এটা ম্যাজিক মেথডটা ইকো হয়ে গেছে এই জন্য। তারপরে এই যে কল টু প্রাইভেট মেথড ক্লাস নেম বি ফ্রম এটা কি দেখাচ্ছে এরর আর কি, ফ্যাটাল এরর, রাইট। তাই না? তাহলে কি আমরা প্রাইভেট যে জিনিসটা সেটাকে অ্যাক্সেস করতে পারবো না। আর একটা জিনিস হলো কি এখানে যদি আমি প্রোটেক্টেড লিখি তখনও কি অ্যাক্সেস করা যাবে? না, তখন যাবে না, এটাও ফ্যাটাল এরর। ঠিক আছে, তাহলে একমাত্র পাবলিক যে জিনিসটা সেটাই আমি এই বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, যেটা পাবলিক সেটাই এই বাইরে থেকে যারা অ্যাক্সেস করে আর নরমালি পাবলিক। ঠিক আছে, আর একটা জিনিস হচ্ছে আমি ভিতর থেকেই অ্যাক্সেস করতে চাই তখন, যেমন এখানে রিটার্ন ফাংশন বি করা আছে, আমি রিটার্ন কি করব এই এ যে মেথডটা আছে সেটাকে আমি রিটার্ন করব, সেটা আমি দেখব। এভাবে কি দেখা যাবে? দেখা যাবে রিটার্নের জায়গায় দিস ইউজ করতে হবে। না, ওটা কথা না। এইভাবে হবে কি সরি, আমি এই মানে নিচের মধ্যে থেকেই তো, তাই না? আমি বাইরের থেকে কোনো জিনিস আনতেছি না। যে আগে যেরকম ফাংশনের মধ্যে একটা জিনিস আছে, কি জিনিস লোকাল ভেরিয়েবল নাকি গ্লোবাল, মানে গ্লোবাল স্কোপটা, ভেরিয়েবল। তাই না? এখানে স্কোপটা হচ্ছে সেম ক্লাস। এই সেম ক্লাসের হওয়ার পরে কি এরকম কোনো কিছু দেখা যাবে? ক্লাসের একটা বিশেষত্ব হচ্ছে আপনি ক্লাসের মধ্যে থেকে যাই অ্যাক্সেস করতে চান তখন এই ক্লাসের নামটা দিয়ে নিতে হবে। ঠিক আছে, আমি যে এরকম অনেকটা লাইক নিউ তারপরে এরকম করে অথবা এই টাইপের করে একটা অবজেক্ট ক্রিয়েট করে এই টাইপের করে একটা অবজেক্ট ক্রিয়েট করে দেন আমরা দেখি অ্যাক্সেস করা যায় কি ওবিজে। এরকম করে কেউ দেখছেন যে হয় কিনা? অ্যাকচুয়ালি আমি একটু দেখে না, এরকম করে দেখা হয় না ভাই। আচ্ছা, এই উপরটা বন্ধ রাখি, এইভাবে অ্যাক্সেস করা যায়, তাই তো? অ্যাক্সেস করা যায়, তার মানে একটা নতুন জিনিস লিখলাম। এইভাবেই সবকিছু এইভাবেই অ্যাক্সেস করতে হবে। তবে একটু সুবিধা আছে, যখন আপনি ক্লাসের মধ্যে থেকে নিজস্ব জিনিস অ্যাক্সেস করতে চান তখন এত প্যাচ ট্যাচ কিছু লাগবে না, তখন একটা সহজ জিনিস। এই নিউ মূলত কি আপনি নতুন একটা ক্লাস বানাচ্ছেন, পিএইচপির নিজস্ব অনেক ক্লাস আছে, আপনি ওইগুলো না অ্যাক্সেস করে নিজে একটা ক্লাস বানাইছেন এইমাত্র, এই হিসাবে নিউ নামে একটা ইয়ে করে আপনি বলে দিলেন এই আমার এখন যে ক্লাসটা বানালাম এটা মাত্র নিউ বানানো হলো, এটা আগের কোনোটার সাথে মিল নেই, এরকম।
কিন্তু যখন ভিতরে আছে তখন ওর ওই জিনিসটা দরকার নেই যে এটা নতুন নাকি, তখন একটা জিনিস রাখা হয়েছে, একটা ভাবে অ্যাক্সেস করা যায় নিউ ছাড়াও। সেটা কি আগে যেটা বললেন আপনি, তাই না, যে দিস কিওয়ার্ডটা লিখলে সেম ভাবে কাজ করবে, তাহলে আর এটা দরকার নেই। যখন আমি ক্লাসের মধ্যে থেকে কোনো কিছু ক্লাসের ভিতরে যেই মেথড অথবা প্রপার্টি অ্যাক্সেস করতে চাই যদি, তখন এইভাবে। তবে এইভাবে কি আমি কনস্ট্রাক্ট বা ম্যাজিক মেথড অ্যাক্সেস করতে পারবো? এটা তো অটোমেটিক এক্সিকিউশন হয়ে গেছে, এটা এইভাবে অ্যাক্সেস করা যায় না। ওকে, আচ্ছা ওকে। এই হচ্ছে কয়েকটা জিনিস গেল, একটু মনে রাখেন। যদি কোনো এর মধ্যে ঝামেলা থাকে বা বুঝতে সমস্যা হয় বলবেন, ঠিক আছে? আর একটা জিনিস হচ্ছে সেম ভাবে আমি কনস্ট্রাক্টর মধ্যেও এটা করতে পারতাম না, জাস্ট ইকো করে সেম ভাবে এটাও এখানেও করা যায়। দিস কিওয়ার্ড ইউজ করে এখানে আমি লিখতে পারতাম। এখন ব্যাপারটা কি, এখানে ডলারটা লিখতে হয় না, এই হচ্ছে পার্থক্য। আচ্ছা, বাইরে যেরকম করতাম সেম ভাবে এখন এটাকেও যদি আমি বন্ধ রাখি তাহলে কি হয়ে গেছে, তাই না? কনস্ট্রাক্টর মাধ্যমে সেম ভাবে আমি ক্লাসে অ্যাক্সেস করতে পারবো, ঠিক আছে? এই গেল কতগুলো জিনিস। এর বাইরে আর একটা কি আছে যে, আচ্ছা আমরা দেখলাম যে প্রাইভেট লিখলে, প্রোটেক্টেড লিখলে এগুলো অ্যাক্সেস করা যায় না, এই তো। এই একটা মানে একদম বেসিকের পরে আরেকটু মিডিয়াম লেভেলে আর কিছু জিনিস বললাম। এই পর্যন্ত কার কোনো সমস্যা আছে? এই কোশ্চেন না থাকার অর্থ হচ্ছে হয় সবাই বুঝে ফেলছেন আর না হয় একদমই বুঝেন না, ঠিক আছে? দুইটা জিনিস হতে পারে। আমার দিক থেকে আমি বুঝছি। আচ্ছা, বুঝলে ভালো। এই ভিডিওর একটা সমস্যা হলো কি, যে ভিডিও আছে পরবর্তীতে আমি দেখে নেব। আপনি যদি ভিডিও থেকে দেখে নেই তাহলে তো গুগল করে, ফেসবুক মানে ইউটিউব করে অনেক কিছু দেখতে পারেন। এখন ভিডিও কোশ্চেন করে বুঝে নেওয়ার সবাই সময়। দেখতে পারে না, ভিডিও দেখার টাইম পেবে। সেটাই তো, ভিডিও দেখে ওরকম সম্ভব না আসলে সবকিছু। আচ্ছা যাই হোক, এর পরের স্টেপ কি বলা যায়, বলেন তো? পরের স্টেপ একটা হয় আমি সবকিছু বাদ দিয়ে দিই, ঠিক আছে? যেহেতু ভিডিও আছে আমি আর এগুলা স্টোর করার দরকার মনে করতেছি না, বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? নতুন করে আবার একটু চাই, তাহলে এতক্ষণ ধরে যে ইয়াটা মাথার মধ্যে ছিল ওটা একটু চলে যাবে। নতুন করে একটা জিনিস সেট করি, নতুন করে একটা জিনিস ইয়া করি। প্রথমে আবার ইয়া করি যে ক্লাস লিখলাম, ক্লাস কিওয়ার্ডটা, এরপরে ক্লাস কি ক্লাসের নেম লিখবো, তাই না? ক্লাসের নেম লিখি পিপল একটু, তারপরে এখানে পাবলিক কি লিখলাম, প্রপার্টির এর মধ্যে একটা ভ্যালু দিলাম দিস ক্লাস, প্রপার্টি লিখলাম। এখন আরো একটা ক্লাস লিখলাম পিপল চাইল্ড, টেক, যেটা, তাই না? আচ্ছা, ওইভাবে বোঝানোর জন্য একটা ভালো কি প্যারেন্ট অথবা পিপলে থাকুক, আর এখানে চাইল্ড নামে একটা ক্লাস লিখলাম। এটার মধ্যে সেম ভাবে পাবলিক, এটা কি দিব, নতুন একটা নাম দেই, আবু লিখলাম। এখন ব্যাপারটা হচ্ছে যে আমি এমন একটা জিনিস যে এই চাইল্ডের মধ্যে আমার সেম এইটা দরকার হচ্ছে, এটার মধ্যে আরো অনেক কিছু থাকতে পারে, আমার সবগুলাই এখানে কোনো না কোনো ভাবে দরকার হচ্ছে সেম জিনিস। এরকম যদি হয় তাহলে আমরা একটা কাজ করতে পারি যে উপরের পিপলে এখানে আরো যদি পাবলিক ফাংশন বি নামে এরকম কিছু থাকলো, এখানে রিটার্ন করা থাকলো বি মেথড, মেথড বি, ওকে। এখন এই জিনিসটাও এখানে দরকার হলো,
এই জাতীয় রিপিটেড যে জিনিসগুলো আছে এগুলা রিপিটেড যখন দরকার হবে তখন এরকম না করে একটা কাজ করা যেতে পারে। এখানে এক্সটেন্স নামে একটা কিওয়ার্ড আছে। এই কিওয়ার্ডস দিয়ে আমরা যদি যেই ক্লাসে আমাদের দরকার সেই ক্লাসটা যদি এখানে ক্লাস নেমটা শুধু দিয়ে দেই তাহলে অটোমেটিক্যালি এই দুইটা জিনিস বা এটার মধ্যে যা থাকবে সবকিছু এটার মধ্যে পেয়ে যাবে, তাই না? রাইট। আচ্ছা, সবকিছু কি পাবে? না, সবকিছু পাবে না। ওইটা আবার তখন ভিজিবিলিটি একটা প্রবলেম ক্রিয়েট করবে। হ্যাঁ, পাবলিক কি সেটা? যেগুলো সেগুলো কি জিনিস পাবে না? প্রোটেক্ট সরি প্রাইভেটটা পাবে না, প্যারেন্ট। প্রাইভেট যে জিনিসটা সেটা পাবে না। তাহলে কি কি পাবে? প্রোটেক্টেড আর পাবলিক। প্রোটেক্টেড আর পাবলিক। তাহলে একটা প্রোটেক্টেড রাখে, একটা পাবলিক রাখে। প্রোটেক্টেড, এটা প্রোটেক্টেড রাখলাম আর এটা পাবলিক রাখলাম, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো যেহেতু আমি এক্সটেন্ড করে ফেলছি তাহলে আর এই দুটো জিনিস দরকার নাই, এটা বাদ দিয়ে দিই। এখন আমি বাইরে থেকে অবজেক্ট ক্রিয়েট করব কোনটা? চাইল্ডের অবজেক্ট ক্রিয়েট করি। কিভাবে অবজেক্ট ক্রিয়েট করতে হয়? নিউ, এরপরে ক্লাস নেম, ক্লাস, তাই না? Right. এটাকে আমি একটা নামের মধ্যে স্টোর করতেছি, একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করতেছি, তাই না? এখন স্টোর করার পরে আমি চাইল্ড ইয়াটা ক্লাস নেমটা কি করলাম? অবজেক্ট ক্রিয়েট করলাম। এটার মধ্যে থেকে আমি যদি এখন চাইল্ডের মধ্যে কিন্তু পি নাই, তাই না? না পি নাই, ডিরেক্টলি নাই, কিন্তু ওই Extend এক্সটেন্ড করার করার পরে। মাধ্যমে আছে আবার, তাই না? হ্যাঁ। তাহলে এইবার আমি এই অবজেক্টের মধ্যে থেকে কোনটাকে অ্যাক্সেস করতে চাই? পি, তাই না? পি কে অ্যাক্সেস করতে চাই। এখন অ্যাক্সেস করলাম, এটা দেখা যাবে কিভাবে? ইকো করলে, তাই না? ইকোটাও করলাম, এবার কি দেখা যাবে? হ্যাঁ, জি দেখা যাবে। সবকিছু ঠিকঠাক মতো হলো। আচ্ছা, এরপরে আমি যদি চাইতাম এখানে একটা সেম ভাবে এটা যদি এবার এ তো অবশ্যই আমরা পাবো, তাই না? অ্যাক্সেস করতে পারবো, এটার কোনো সমস্যা নেই। এবার যদি বি অ্যাক্সেস করতে চাই, বিও পাবো। বিও পাবো, তাই না? মানে দেখালেন যে চাইল্ড থেকেও পাইনি কেন? প্রোটেক্টেড মেথড ফ্রম কনটেক্সট এলো ফ্যাটাল এরর। এটাকে বাইরে থেকে অ্যাক্সেস করতে হলে এখানে আইনা আবার পাবলিক বানায় নিতে হইতো, ঠিক আছে? অ্যাক্সেস করতে পারছি, দেখেন এটা কিভাবে অ্যাক্সেস করা যাবে? পাবলিক মেথড ফাংশনের নাম দেই, পাবলিক ফাংশন সি নিলাম। এটার মধ্যে থেকে আমি ইয়ে করলাম, এই দিস এর মাধ্যমে। এই দিস মানে কি? এই পিপলটাকে আমি নিতে চাচ্ছি, ঠিক আছে? পিপলের মধ্যে যেটা আছে সেটা। এইবার এইভাবে যদি আমি কোনো কিছু অ্যাক্সেস করতে চাই সেটা পারা যাবে, ঠিক আছে? এইবার দেখি বাইরে থেকে কোনোভাবে ইয়ে দিবে না। ও আচ্ছা, এখানে কি রিটার্ন করা লাগবে? রিটার্ন তো উপরে ছিল। রিটার্ন করা লাগবে। ওকে, সেম এখানে তাহলে রিটার্ন করা লাগবে। আমি যত কাজ বাজ প্রোটেক্টেড, এটা কি করা যাবে? নিচে আসা ওটা নেওয়া যাবে, বাট বাইরে থেকে অ্যাক্সেস করা যাবে না। বাইরে থেকে অ্যাক্সেস করতে হলে অবশ্যই কি এটা পাবলিক বানায় নিতে হবে। এখানে যদি প্রোটেক্টেড করেও রাখতাম তাহলে কি এটা হইতো না, ঠিক আছে? এরর দিবে। ওকে, তাহলে এই জিনিসগুলো গেল। আর একটু জিনিস এবার আচ্ছা, এই এতটুকু পর্যন্ত বুঝতে তো আর কোনো সমস্যা নেই, তাই না? চাইল্ড ক্রিয়েট করা পর্যন্ত না। ওকে, তাহলে এবার আমরা একটু বই খুলি, তাই না? বইয়ের বাইরে এতক্ষণ ধরে পড়তেছিলাম, বইতে কি আছে দেখি। আচ্ছা, এই ক্লাস নাম লিখছে সিম্পল ক্লাস, ক্লাস নেম, দেন প্রপার্টি ডিক্লারেশন হয়ে গেল, পাবলিক var মেথড ডিক্লারেশন, এগুলো আমরা দেখলাম। দিস নামে একটা জিনিস দেখেছে সুডো ভেরিয়েবল, তাই না? সুডো ভেরিয়েবল অ্যাকচুয়ালি দিস ইজ এ ওই নিউ তারপরে ক্লাস নেমেরটাই সুডো ভাবে দিস দিয়ে অ্যাক্সেস করা যায় আর কি। সুডো ভেরিয়েবলের কাজ কি এখানে দেখানো হয়েছে। গেট ক্লাস, আচ্ছা এরকম কিছু আবার ইয়া আছে ম্যাজিক ফাংশন, মানে
বিল্ট ইন ফাংশন আছে যেগুলোতে ক্লাসের নেমটা ভিতর থেকে পাওয়া যায় আর কি। গেট ক্লাস লিখলে এই দিস মানে হচ্ছে এ। ও আরেকটা জিনিস আছে, এটা কি ওটা পরে আসবে না। এখানে কি স্ট্যাটিক নামে যে জিনিসটা এটা পরে ইনস্ট্যান্স, এটা ভেরিয়েবলের মধ্যে রাখা এইভাবে অ্যাক্সেস করা যায়। ওকে, আচ্ছা আরেকটা জিনিস একটু অ্যাভয়েড করা হয়েছে কিনা দেখেন। একটা জিনিস হচ্ছে আমি এখানে যদি ম্যাজিক মেথড একটা লিখি, পাবলিক ফাংশন কনস্ট্রাক্ট লিখে এখানে কোনো কিছু করলাম, আচ্ছা করলাম দিস এ। একটা জিনিস কি এখানে আমি চাইলে প্যারেনথেসিস দিতে পারি, তাই না? প্যারেনথেসিস দিয়ে আর্গুমেন্ট পাঠানো যায়। রাইট, এখানে চাইলে আমি আর্গুমেন্ট পাঠাতে পারি, তাই না? এটাকে অ্যাক্সেস করব কোথায়? কনস্ট্রাকশন রিসিভ করতে হবে। হ্যাঁ, এটা রিসিভ করতে হবে এই কনস্ট্রাক্টরের মাধ্যমে, তাই না? কনস্ট্রাক্টর এখানে কি একটা ভেরিয়েবল বাইরে যেরকম ছিল, অথবা এটাকে আমি এরকম করতে পারি প্রথমে, এখানে ইকো করা যায় ডিরেক্টলি, অথবা এখানে যে জিনিসটা থাকবে এটা আমি এই প্রপার্টির মধ্যে সেট করে দিতে পারি, তাই না? রাইট, সেট করে দেন এটাকে আবার ইকো করে দিই। তাহলে কি এই যেটা কনস্ট্রাক্টর মাধ্যমে এখানে পাঠালে এটা বাইরে থেকে ভিতর থেকে এটার মধ্যে থেকে যে কেউ আবার যে কোনো মেথড কি অ্যাক্সেস করতে পারবে। ওকে, এই জিনিসটা একটা ইয়ে ছিল যে এটা মনে বলা হয়নি তখন। ও আচ্ছা, এখানে প্রোটেক্টেড লেখার কারণে ঝামেলা ছিল। যে এটা হচ্ছে আর্গুমেন্ট ওই প্রথম অংশটুকুর জন্য, কনস্ট্রাক্টরের জন্য এটা আসছে। ওকে, তারপরে এখানে একটু প্যাচ লাগাইছে। হ্যাঁ বলেন। এখানে যদি প্যারেন্ট ক্লাসেও কনস্ট্রাকশন একটা আছে, কনস্ট্রাক্টর আছে, আবার চাইল্ড ক্লাসেও কনস্ট্রাক্টর আছে, তখন ঘটনাটা কি ঘটবে? তখন দুটাই এক্সিকিউট হবে, দুটাই এক্সিকিউট হবে। দেখেন, হ্যাঁ, দুটাই হওয়ার কথা। ফাংশন কনস্ট্রাক্ট, তবে ভাই দুইটা তো হবে কথা না, চাইল্ডটা হবে, ওভাররাইড, চাইল্ডটাই হবে, চাইল্ডটা হবে, চাইল্ডটা তো প্যারেন্ট ওভাররাইড করে ফেলবে। হ্যাঁ, আচ্ছা এখানে একটা কিছু লিখে দেখি। প্যারেন্ট কনস্ট্রাক্টর, এটা তো আর কল হচ্ছে না, ও এটা তো অবজেক্ট ক্রিয়েট করা হচ্ছে না, তাহলে অবজেক্ট যখন ক্রিয়েট করব তখন এটা এক্সিকিউট হবে। ওকে, এটা একটা ব্যাপার ছিল। আচ্ছা, তাহলে এটা তো আমরা অবজেক্ট মানে অবজেক্ট ক্রিয়েটই করতেছি না, জাস্ট এক্সটেন্ড করতেছি, তাই না? এই জন্য এটা হবে না। ওকে, তো অবজেক্ট যখন ক্রিয়েট করব তখন আরেকটা ম্যাজিক মেথড আছে, সেটা কি কনস্ট্রাক্টের মতোই, ওই জিনিসটার নাম কি? ডিস্ট্রাক্ট আর কনস্ট্রাক্টের মধ্যে পার্থক্য হয়েছে ডিস্ট্রাক্ট সবার শেষে কল হয়, ডিস্ট্রাক্ট, আর কনস্ট্রাক্ট কি হবে সবার আগে এটা অটোমেটিক কল হবে, আর যখন সব কাজবাজ শেষ হয়ে যাবে অটোমেটিক্যালি কি হবে ডিস্ট্রাক্টটা কল হবে। সেম জিনিস বাট এইভাবে আর কি। যেমন এখানে আমরা দেখি এখানে যদি ইয়ে করতাম পিএসপি ইউএল এটার সাথে তাহলে একটা জিনিস বোঝা যেত না, ইনস্ট্রাক্টর। আচ্ছা, এটা আর্গুমেন্ট নিতে পারেন, আমি এরকম করে ফেলছি কারণ ওখানে তো দেওয়ার সুযোগ নেই।
ওকে, এখানে আর্গুমেন্ট ইয়া দেওয়ার সুযোগ ছিল না। ওকে, এখান থেকে আমরা এখনো ক্লাসে অ্যাটেন্ড করতেছেন এত পরে আইসা। আচ্ছা, পরের গুলো আমরা দেখি। এখানে একটা জিনিস আছে, এই জিনিসটা পরে দেখবো রেফারেন্স। আর শুরুতেই দিয়ে দিচ্ছি একটা জিনিস, রেফারেন্স দিয়ে কি করে না করে কাজ, এটা আমরা পরে দেখবো, এখানে ইয়া করলাম না। আর কি আছে, স্পেশাল কিছু আছে, স্ট্যাটিক নামে একটা জিনিস আছে। স্ট্যাটিক যেটা থাকবে, এবার এগুলা মোটামুটি হলো স্ট্যাটিক নিয়ে একটু দেখি। স্ট্যাটিক নামে কি জিনিস আছে? ক্লাস লিখলাম, ক্লাসের নাম দিলাম এ, তারপরে পাবলিক প্রপার্টি সেট করলাম, একটা ভ্যালু দিলাম। ওকে, এখন স্ট্যাটিক নামে, স্ট্যাটিকের পরে কি হয়, ভিজিবিলিটি ফাংশন বি ইকো এইবার আমরা কি করব, নিউ এ এভাবে কল করব। আমরা যদি এই বি দেখতে চাই তাহলে কি করব, এভাবে কল করব। যেহেতু স্ট্যাটিক ভাইয়া, তাহলে স্কোপ রেজুলেশন দিয়ে কল করা যায়। আচ্ছা, এটা দিয়ে দেখাই কি ঝামেলা হয়। আচ্ছা, আচ্ছা, এটা হয়ে গেছে। তারপরে আরেকটা জিনিস ভাবে করা যায়, যদি এইভাবে দিয়ে তারপরে বি দেই, তাই না? ঠিক। তাহলে এটা দরকারই নেই, তাই না? রাইট। কারণ একটা না, তাহলে আর অবজেক্ট ক্রিয়েট করতে হইলো না। যখনই স্ট্যাটিক কিওয়ার্ডটা থাকবে, স্ট্যাটিক না থাকলে কিরকম হবে, তখন আবার হবে না। ঠিক আছে, এই ইয়েটা কেন শুধুমাত্র স্ট্যাটিক মেথডটা তো নন স্ট্যাটিক্যালি কল করলে একটা পিরিয়ড দেখা ছিল, ওটা দিল না কেন বুঝলাম না। না, এটা ওই হয়তো, আচ্ছা ভার্সন দিয়ে দেখি তো আমি। ভার্সন দিয়ে দেখি, 5.5 দিয়ে দেখি। না, আরো নিচে যদি যাই, এর আগে তো আর ইয়ে আসেই নেই। না, এটা আগে ওই ইরর ছিল না। বাট স্ট্যাটিক, নন স্ট্যাটিক জিনিসটাকে স্ট্যাটিক মানে ভাবে কল করা যাবে না। ঠিক আছে, এটাকে স্ট্যাটিক দেয়া যাবে, প্রপার্টি কো স্ট্যাটিক দেয়া যায়। যদি এভাবে দেই, এরকম কি তখন কেউ বলেন একজন, এরকম স্কোপ প্রপার্টি নেম, এরকম না? হ্যাঁ এরকম এরকম রাইট। আচ্ছা, ইকো দেওয়া হয়নি। এই সময় ডলার সাইনটা লাগবে কেন? ডিরেক্ট কল করতেছি আমরা। হ্যাঁ, আর একটা জিনিস যদি, আচ্ছা বি কে কি এরকম কল করতে পারতাম? না। একটু পার্থক্য আগেরটা ছিল যে যখন আমি মেথড মানে অবজেক্ট ক্রিয়েট করে করতাম, তখন আর ডলার সাইনটা লাগতো না। ওটা হচ্ছে ইয়ার মতো ইয়ার পেজে। তো এই স্ট্যাটিক কন্টেন্টের সময় ডলার সাইনটা অবশ্যই লাগবে। স্ট্যাটিকের মতো আরো কয়েকটা জিনিস আছে, কি জিনিস বলেন তো? ফাইনাল না, না, হ্যাঁ একটা দেখ ফাইনাল হলো, কিন্তু আর কি আছে, আরো কিছু কিওয়ার্ড আছে। বাট এক্সাক্ট স্ট্যাটিক যেরকম কাজ করে ওই টাইপের কিছু কাজ বাজ করে। এর এই ফাংশনগুলোর নাম কি? কনস্ট্যান্ট ফাংশন না, সেলফ অ্যাবস্ট্রাক্ট আছে, সেলফ আছে। সেলফ আছে, সেলফ। অ্যাবস্ট্রাক্ট আর ফাইনাল ভিন্ন জিনিস, ওই দুটা রিলেটেড, বাট সেলফ আর স্ট্যাটিক জিনিসটা একটু রিলেটেড, কাছাকাছি জিনিস ইয়ে করে। ঠিক আছে, আচ্ছা
ওইটা আমরা পরে দেখবো। এখন স্ট্যাটিকের যেই কাজটা ওটা আমরা দেখলাম, ঠিক আছে। স্ট্যাটিকের পরে আর কি আছে, তা ডেট টাইমটা এখন অবজেক্ট আকারে এরকম কল করা যায়। এগুলা একটু সবাই মাস্ট বি এটা দেখতে হবে, ঠিক আছে। মানে আমি যদিও মানে স্কিপ করে যাচ্ছি, আপনাদের স্কিপ করে যাওয়ার কোনো সুযোগ নেই। প্রত্যেকটা জিনিসই দেখতে হবে, মানে ধরে ধরে ইয়া করে, যে কোনটা আসলে কোন লাইনে কি করতেছে, নতুন কোনটা সংযোজন হলো কিনা। একবার অন্তত সবকিছু পাই টু পাই পড়ে গেলে সেকেন্ড টাইম একটু বা এক্সামের আগে একটু মানে স্ক্রিন মানে কোন রকম একটু দেখে গেলেই হবে। বাট একবার খুব ভালো করে প্রত্যেকটা জিনিসই দেখতে হবে, প্রত্যেকটা কিওয়ার্ড ধরে ধরে, ঠিক আছে। যে এই যে পিএইচপি ইউএল নিয়ে ওই দিন একজন কোশ্চেন করছেন, ঠিক আছে, এটাও কেন, এটাও আলাদা করে লিখে তারপরে দেখবেন। অথবা সবচেয়ে ভালো হয় এরকম একটা জিনিস আছে, ঠিক আছে, এই জিনিসটা খুবই ভালো, সার্চ গুগল সিলেক্ট করে তারপরে ইয়ে করবেন। কিন্তু সবকিছু এইভাবে করলে তো আর হবে না। এটাকে আমি সার্চ গুগল করলাম, এটা কি সার্চ গুগল করার মতো একটা জিনিস না। তারপরেও কিছু পাবেন, তারপরেও কিছু পাবেন। গুগল এখন এত ম্যাচিউর যে এটাকেও যদি আমি গুগল করি তাও কিছু না কিছু জিনিস পাওয়া যাবে, তবে উল্টাপাল্টা জিনিসই বেশি আসবে, ঠিক আছে। এতটুকু আবার হবেও না পড়াশোনা করলে, উপরেগুলা পড়াশোনা করলে এটা কি জিনিস, বা ক্লাস করার পরে ওটা মনে হয় সমস্যাটা হবে না। আচ্ছা, এখানে একটা জিনিস দেখি কি আছে। ক্লাস 4 লিখলো, পাবলিক বার কোনো কিছু ভ্যালু সেট করে নেই। আচ্ছা, আপনাদের একটা মজার জিনিস কোনদিন দেখানো হয়েছে কিনা, একটু অফ টপিকে যাই, তবে ক্লাসের জিনিসই জানার। আমরা এরকম করি না যে পোস্ট, যখন পোস্ট মেথডে কোনো কিছু রিসিভ করি পিএইচপি তে, তখন আমরা কি করি, সেট করি না, সেট করি, यस, যে সেট করা হলো কিনা, তাই না, এরকম করে তারপরে কোন একটা নেম, এরকম না। সেটের এই জিনিসটা অ্যাকচুয়ালি কেন, যখন এই সেটটা কখন কাজ করে আর কখন কাজ করে না, এটা জানেন? কখন কাজ করে না? হ্যাঁ, সেটের নাল অ্যাকচুয়ালি থাকলে- কাজ, নাল হলে কাজ করবে, নাল মানে হলে- একেবারে এমটি থাকলে কাজ করবে না। আচ্ছা নাল দিলাম, তখন কি করবে এই সেট। আচ্ছা, এটা তাহলে আমি যদি এরকম করতে চাই, বারডাম করি, ইফ না দিয়া ডাইরেক্টলি বারডাম করলে বুঝে যাবে, তাই না। রাইট, ট্রু ফলস পাওয়া যাবে। অ্যাকচুয়ালি এই সেট যখন আমি ইয়া করলাম, তখন এখন কি হবে, অ্যাকচুয়ালি ফলস। ফলস, মানে সেট হয় নাই। বাট আপনারা বলছেন যদি আর কি হয়, যদি কোনো কিছু সেট না করে এরকম ব্ল্যাঙ্ক রাখি তাহলে হ্যাঁ। হবে, তাহলে কি হবে, না, এইখানেও হবে। পাবে না, এখানে সেট হয়েছে, ফলস পাবে এখানে। ফলস পাবে না, এটা ট্রু সেট হয়েছে। ওই যে আমরা Set ডাবল হয়েছে কোটেশন এখানে, দিয়ে না লাগে মানে আচ্ছা 7.1 এ যাই, এটা অ্যাকচুয়ালি কাজ হচ্ছে সেট হয়েছে কিনা, ঠিক আছে, এই যে ট্রু। একমাত্র নালের সময় এই সেটটা কাজ করে, এই কনফিউশনটার জন্য আমি এই অফ টপিকটা আসলাম, বুঝছেন। এটা খুবই জরুরি ডেভেলপমেন্টের সময়, যে আমরা এই সেটের অনেক সময় মিনিংটা বুঝি না, এই কারণে এরকম তালগোল পাকায় ডেটাবেজ একদম শেষ করে ফেলাই, তাই না। এটা খুবই দরকারি একটা জিনিস। এই সেটটা কাজ করবে শুধুমাত্র নালের সময়। আরো আমরা আর এই টাইপের যে জিনিসপত্র আছে একটু দেখি, জিরোর সময় কাজ করে কিনা দেখেন, কাজ করে, মানে ট্রু সেট হয়েছে। আর কি আছে বলেন? অল্প ভ্যালু পাইলেই ও সেট হবে, তাই না, যে কোনো একটা না, ভ্যালু তাহলে পাইলেই। ভেরিয়েবল পাইলে তো আমি নাল দিলাম, এটা তো কাজ করলো না। ভেরিয়েবল পাইলে না, এটা না না ভেরিয়েবল না, মানে আমি বললি যে, একটা ভ্যালু যদি এখানে অ্যাসাইন হয়, নালটা তো আসলে নাল value তো না। একটা ভ্যালু। ওই এটা তো মানে কি বলে, হ্যাঁ, ভালো জিনিস যে নাল যদি একমাত্র নালের সময়, মানে যদি দেখা যায় কোন সময় ভ্যালু ভেরিয়েবল সেট হয় না এই সময়, অথবা এই যে এই সময় দেখেন কি হয়, আমি ভেরিয়েবলটা সেট করিনি তখন ফলস। আর একটা হচ্ছে যদি ভেরিয়েবল সেট করছি বাট সেট করছি নাল ভ্যালু, তখন ঠিক আছে, এর বাইরে জিরো দিতে পারি, আর কি দেওয়া যায়, এমটি দেওয়া যায়, ডাবল এর মধ্যে দেওয়া যায়, এটার মধ্যে যদি জিরো দেই। আচ্ছা, এই সেম জিনিস এই দুইটা, যেহেতু এমটির মধ্যে কাজ করতেছে না জিরোর মধ্যে,
এই ক্ষেত্রে আপনারা কি করেন যদি দেখেন যে আচ্ছা এরকম হয় আমার মানে এই জিনিসটা কাজ করবে জিরোর সময় জিরো, এরপরে এমটি, সিঙ্গেল কোটের এমটি, তারপর ডাবল কোটের এমটি, অথবা এইভাবে জিরো থাকে। তারপরে ফলস থাকলে কি করবে এটা জানেন? এখানে ফলস থাকলে কি করবে? এটাও নট ইজ সেট, ফলসই দিবে, এটা কি দিবে? ফলস দিবে। এজন্যই খুব এটাও দেখার জিনিস আছে বুঝছেন? ট্রু। এই যে এগুলো হচ্ছে বেসিক নলেজ। আমাদের ওই আমি প্রথম ক্লাসে বলছিলাম না যে বেসিক পিএইচপি তে আমার মনে হয় এখনো সমস্যা আছে, মানে বেসিক পিএইচপি নিয়ে আমি এখনো ভয় পাই। রাইট। আপনারাও ধীরে ধীরে এটা বুঝতে পারবেন বুঝছেন। বেসিক নিয়ে একটু একদম পাই টু পাই সময় নিয়ে, মানে এরকম যে জিনিসপত্রগুলো আছে একটার পিছনে 1-1.5 ঘন্টা সময় ব্যয় করেন, না হয় একদিন সময় ব্যয় করেন। কারো যদি তাতেও কনফিউশন দূর না হয় 2 দিন সময় ব্যয় করেন। শুধু ইফ এলস নিয়েও দেখা যাচ্ছে যে 1 মাসের মতো সময় ব্যয় করার মতো জিনিসপত্র আছে। শুধু ইফ এলস দিয়েও কিছু কেউ যদি দেখতে চান, ফর লুপ নিয়ে 1 মাস না 2-3 মাসও ব্যয় করার মতো জিনিসপত্র আছে। ঠিক আছে, এগুলা ধীরে ধীরে একটা একটা করে দেখতে হবে, প্রত্যেকটা জিনিসই পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখার সময় ইয়াটা জড়তা থাকলে বা একটু কমতি থাকলে ওটা পরবর্তীতে ঝামেলায় পড়ে যাবে। ঠিক আছে, এই জন্য যে বললাম না ফলস নাল ব্যতীত আর সবগুলাই এরকম ঝামেলা করবে। তাহলে ফলস আছে, জিরো আছে, আর কি আছে? এই টাইপের যত জিনিসপত্র আছে এই, অথবা নালের সময়ও, নালের সময় কি কাজ করে কিনা ওটা দেখি। এরকম জিনিসপত্র যখন হয় তখন আর একটা জিনিস নিয়ে কাজ করতে পারে। আচ্ছা আমি এই ভারডামটাই রাখি। আর একটা জিনিসপত্র আছে, সেটা হচ্ছে কি আপনার টার্নারি অপারেটর ইউজ করেন তো, তাই না? করি। ক্ষেত্রে টার্নারিটা একটু বলেন তো কি হবে। যদি সেট হয় তাহলে ধরেন আমি একটা ভ্যালু দিলাম, ভ্যালু 1 দিলাম, আর যদি যখন না হয় তাহলে 2 দিলাম, এরকম না? রাইট। হ্যাঁ আচ্ছা আমি এই ক্ষেত্রে আরেকটা জিনিস চাচ্ছি যে যখন ভ্যালু এটা মানে আমি কোনো কিছু দিয়ে কিন্তু ইকুয়েশন করে মিলাই নেই যে এটা ফলস কিনা, তাই না? মানে এটা এখন স্ট্রিক্টলি মানে ভেরিয়েবলটা আছে। লিখলাম। হ্যাঁ, হুম। এখন এই ক্ষেত্রে কি হবে? ধরেন এই ফলস আছে, তখন কি হবে? 2 আসবে, তাই না? তাহলে একটা হচ্ছে যে একটা জিনিস যদি করতে চান যে যখন ভ্যালু থাকবে এরকম একটা, যখনই কোনো একটা ভ্যালু পাবে জিরো কিংবা এমটি এই জাতীয় কোনো কিছু বাদ দিয়ে, তখন কোনো কিছু কোনো ভ্যালু পাবে তখন যাতে ওই ভ্যালুটা দেখায়, আর না হয় একটা আপনি ডিফাইন করে দিলেন যে ভ্যালুটা দেখাবে ওইটা, লাইক 2 দিলাম। এরকম যদি করতে চান তখন কি করবেন? এখানে তো 1 না, এরকম একটা জিনিস করা যায়, তাই না? যে হ্যাঁ, যখন ওইটাই আসবে তখন- ওইটাই দেখাই দিতে পারো। ওকেই দেখানো। আচ্ছা এটা অনেক সময় হয় কি একটু এই ভেরিয়েবলটা অনেক সময় বড় হয় পোস্ট ইয়ার মধ্যে গিয়ে, অথবা কোনো একটা ইকুয়েশনে গিয়ে ইয়া হয়, লম্বা হয়ে যায়। দেখা যাচ্ছে এখানে একটা বড় কোনো ইকুয়েশন করছেন, ইকুয়েশনটাই ট্রু নাকি ফলস ওইটাই আবার এখানে সেকেন্ড টাইম লিখতে হচ্ছে। এই জাতীয় যখন জিনিস হয় তখন এটা দেখেন তো না লিখলেও হয় কিনা। এবার দেখেন, ঠিক আছে, কাজ হয়েছে। এটা দেখেন মানে যখন আপনার এরকম জিনিসপত্র হবে যে সেম ভেরিয়েবল এই ট্রুতে যাবে তখন আর ওটা দরকার নাই লেখাটা। একটু ইজি হলো না? হ্যাঁ, শর্ট হয়ে গেল। এখন এই যাতে দেখেন এই জিনিসটাই আপনি পিএইচপির কোথাও খুঁজে পাবেন না, কোথাও খুঁজে পাবেন না। আমি পাই নাই, যদি পেয়ে যান আমি জানি না, তবে আমি পাই নাই। এটা আমার এই মানে মনে হচ্ছে যে একবার অনেক বড় এখানে একটা ভেরিয়েবল হচ্ছে তো ওই অনেক ইকুয়েশন করছি, সেম ইকুয়েশনটা আমার মানে অলস মানুষদের যেটা হয় এখানে আমার কষ্ট করে একটু লিখতে মন চায় নাই, বুঝছেন? দূর এরকম লিখবো, নতুন কোনো কিছু দেখি করা যায় কিনা। ওই ক্ষেত্রে আমি দেখছি যে ডাবল যেটা আছে যখন নাল তখন কি করা যায়?
নালের সময় আপনি একটা কাজ করতে পারবেন, এরকম করে একটা ভ্যালু সেট করে দিতে পারবেন, তাই না? হ্যাঁ। এই যে ইজ সেটের বদলে আপনি এইটা করতে পারবেন, এটার নাম কি এই মুহূর্তে তো আমি ভুলে গেলাম আবার। নাল কোয়ালেস অপারেটর। নাল ক্লোজিং অপারেটর না, নাল ক্লোজিং অপারেটর এটা না, এটা না, নাল ক্লোজিং অপারেটর এটা না। ইএসপি ইজ সেটের এগেইনস্ট এটা আসছে, এটা পিএইচপি 7 এর ফিচার। আচ্ছা আমি জানি আপনি একটু দেখে কালকে বা নেক্সট ক্লাসে একটু জানাবেন, অথবা আমি বলে দিব, নামটা এই মুহূর্তে মনে পড়তেছে না। আচ্ছা যাই হোক, যখন নাল ক্লোজিং হতে পারে, কারণ যখন নাল তখন এটা কাজ করবে, এটা ইজ সেটের এগেইনস্টে নরমালি এটা ইউজ করা যায়, ঠিক আছে? আমার এইটা দেখে মনে হয়েছে যে আমি এটার বদলে আমি যদি এইভাবে কাজ করি তখন কি হয়, যেহেতু টানারি অপারেটরের এরকম একটা জিনিসপত্র আছে, তো সেম জিনিস আমি রিপিট না করে, রিপিটেড না লিখে কেন না লিখে কি হয়, ঠিক আছে? তাহলে এটা আপনাদের জন্য একটা মনে করি নতুন জিনিস দিতে পারলাম আমি বের করে কিছু কিছু। দেখেন সবগুলো দিয়ে চেক করে দেখতে পারেন। আচ্ছা নালের সময় হয় কিনা, নালের সময় কি হয় 2, হ্যাঁ নালের সময় হয়েছে। এরপরে জিরোর যখন তখন হয়েছে ভাই ভার্সনের কি পিএইচপি ভার্সনের কি কোনো ব্যাপার আছে নাকি 7.1 সিলেক্ট করা, ওইটা কোনো ব্যাপার আছে? আচ্ছা হ্যাঁ, এটা কোন ভার্সন পর্যন্ত কাজ করে, এটা মেবি 5.6 পর্যন্ত কাজ করে। আচ্ছা দেখি নাকি 5.3, যেন 5.3 তে দেখি আগে, 5.3 পর্যন্ত মেবি, 3 একদম 3.0 তে দেখি, হ্যাঁ 5.3 পর্যন্ত কাজ করবে, 3 এর আগের ভার্সনে কাজ করবে না। দেখেন 3 এর আগে 5.2 তে যখন দিব তখন এটা কাজ করবে না। আর আর ইয়াটা নাল ক্লোজিং অপারেটর যেটা মনে নেই, নাল ক্লোজিং এই মনে পড়তেছে। আচ্ছা এই অপারেটরটা কাজ করবে 7 এ, 7 ছাড়া কাজ করবে না। 7 এর আগের কোন একটা ভার্সনে দেই, দেখেন 5.6 এ দেই, কাজ করবে না, ঠিক আছে? এটা কাজ করবে একমাত্র 7 এ আইসা। ওকে, এই অপারেটরটা নাল ক্লোজিং অপারেটরটা পিএইচপি 7 এ কাজ করে, তবে আমি যেটা বের করছি এটা 5.3 পর্যন্ত কাজ করবে, 3 থেকে। ওকে, তাহলে এটা মূলত কেন, যখন জিরো কিংবা নাল অথবা এমটি, এমটি স্ট্রিং অথবা এমটির মধ্যে জিরো এই জাতীয় সবকিছুতে। ওকে, ভেরিয়েবল সেট করা না থাকলে এটা কিন্তু আপনার জিরো থ্রো করবে। আচ্ছা ভেরিয়েবল শো দেখতো কি হয়। আচ্ছা আনডিফাইন্ড ভেরিয়েবল তখন, তো ওই ক্ষেত্রে নাল ক্লোজিংটা কাজ করে, তাই না? জি, নাল কোয়ালেসের সময় কাজ করে। হ্যাঁ না, আমি তো বললামই যে যখন নাল ক্লোজিং ইয়াটা হয় তখন ওটা ঠিক আছে, তবে এই সময় মানে অন্য সময় নাল বাদে অন্য যে জিনিসপত্রগুলো আছে ইজ সেটের জায়গার বাইরে যদি এরকম দরকার হয় যে আপনি ফলস, জিরো কিংবা এমটি এই জাতীয় কোনো কিছুতে যদি চান, তাহলে এই আমি যেটা বললাম এইভাবে ইউজ করতে পারেন। দুইটার একটু ভিন্নতা আছে, আর ভার্সনের যেই ইয়াটা আছে ওটাও দেখা দিলাম, ঠিক আছে? ওকে, তারপরে আর কি আছে, এটা আমরা দেখছিলাম। এখানে পাবলিক বার এই জিনিসটা বুঝতে পারছেন কিনা? আচ্ছা এখন একটু কাজ দেই সবাইকে, এইটা দেখেন তো সবাই বুঝতে পারছেন কিনা, কেউ না বুঝতে পারলে আমাকে বলেন। আমি এখানে কাউকে কথা বলানোর সুযোগ আছে না? আপনারা নিজেদের স্ক্রিন শেয়ার করতে পারেন কিনা দেখেন তো, একজন যে কেউ ট্রাই করেন। আপনাদের স্ক্রিন কেউ শেয়ার করতে পারেন কিনা দেখেন তো। সুমন দেব আপনি পারেন? একটু ট্রাই করেন তো।
সুমনদেব, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি ট্রাই করলাম, বাট এখানে হোস্ট ডিসেবল পার্টিসিপেন্ট স্ক্রিন শেয়ারিং এটা লেখা আসছে। আচ্ছা, আপনি তানভীর কুরাইশি তানভীর না? কুরাইশি, জি জি। ভাই ওখানে আপনার সেটিংস থেকে পারমিশন দিতে হবে যে স্ক্রিন শেয়ার পার্টিসিপেন্ট করতে পারবে কিনা। তারপরে ওই আরেকটা আস্ক টু স্ট্যাটিক ভিডিও অ্যালাউ রেকর্ড। রেকর্ডিং এর পারমিশনটা আপনার এখানে দেওয়া নাই। ওইখানেও সেটিংস থেকে পার্টিসিপেন্টের রেকর্ডিং পারমিশনটা লোকালি পারমিশন দিতে হবে। সেটিংস থেকে দুইটা পারমিশন আপনার বন্ধ করা আছে, ওই দুইটা পারমিশন দিলে স্ক্রিন শেয়ারও করা এটা যাবে। হচ্ছে হোস্ট বানাইতে হবে, ঠিক আছে? এটা বলতেছে হোস্ট বানাইতে। আচ্ছা, মেসেজ দিচ্ছেন কেউ? মেসেজ মাইক্রোফোন প্রবলেম। আচ্ছা, সুমন দেব, আপনার মাইক্রোফোন সমস্যা, তাই তো? শুনতে পাচ্ছে বল? ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে তানভীর কুরাইশি, আপনি একটু আপনাকে হোস্ট বানাই না, ওটা বানাবো যে কথা বলবে তাকে। আচ্ছা, আপনি ইয়া করেন, আগে সবাই দেখেন যে এই প্রবলেম এখানে যে ইয়াটা আছে এটা বুঝতে পারছেন কিনা সবাই। ঠিক আছে? একটু তো কাজ দেওয়া দরকার না মাঝে মাঝে? আমি ভাবতেছি হ্যাঁ। কাজ অ্যাসাইন করবো কেমনে আপনাদের। ক্লাসে একটা সুযোগ ছিল কি, আমি সবার পিসি ধরে ধরে দেখে বুঝতে চেষ্টা করতাম যে আপনারা কোনো ইয়ে আছে কিনা। সবাই তো দেখা যায় বলে না ইয়ার জন্য, যে লজ্জার ব্যাপার মনে করেন। আমি পারি না এটা বললে কি না কি হয়ে যায়। হ্যালো, কেউ সমস্যা পাইছেন এ পর্যন্ত নাকি সবাই মানে হয়ে গেলে বললেন যে না ঠিক আছে, আপনি বুঝতে পারছেন, এটা জানায়েন, ঠিক আছে? ভাই, আউটপুট বের করে তারপর কি জানাতে হবে নাকি ভাই, মানে আমি দেখে যে আইডিয়াটা করতে পারি বা বুঝতে পারছি কিনা সেটা জানাবো? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছেন কিনা ওইটা আউটপুট তো দেয়াই আছে, আচ্ছা আচ্ছা। আউটপুট দেয়া আছে, ঠিক আছে? আপনাদের নিজের পিসিতেও এটা একটু ওপেন করেন, তাহলে কি ইয়াটা হবে। কোনো বিষয় দরকার হলে আবার সেখানে আপনি বুঝতে পারবেন। আমি একটু ওভারভিউ করি। ক্লাস পাবলিক বার কনস্ট্রাক্টর মধ্যে ইজ বারের মধ্যে একটা ফাংশন এখানে সেট করে অবজেক্ট বারের মধ্যে মানে যার যার হয়েছে বলবেন যে ঠিক আছে আপনি বুঝতে পারছেন, এটা অন্তত জানাই, ঠিক আছে? জি ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। জি ভাই, আইডিয়া করতে পারছি কি হয়েছে এখানে। আচ্ছা, আইডিয়া করছেন না কি ফুললি বুঝতে পারছেন কোনটা? ফুললি বুঝতে পারছি। জি ভাই। কনফিউশন থাকলে বলেন। আর তিনজন পাইলাম। আচ্ছা, ওই দিন ক্লাসে প্রায় 18 জন ছিলেন, আজকে 11 জন, আমি সহ মনে হয় 11 জন। আজকে কি হলো? আর কেউ? আমিন ভাই, আপনি? আমিন ভাই তো মনে হয় সবচেয়ে সিনিয়র, তাই না? না ভাই, আমি দেখতেছি, মানে এখনো শেষ করতে পারিনি, বোঝার আচ্ছা, চেষ্টা করতেছি। আলামিন চয়ন, আপনি কি ইয়ে বলছিলেন? জি ভাই, আমি বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা,
সুমন দেব, আপনি একটু মেসেজ করে জানেন, যেহেতু আপনি কথা বলতে পারতেছেন না, সমস্যা নাই। জি ভাইয়া, এটা গত ক্লাসে আপনার ফাংশন দেখাইছিলেন, ওটা মানে জাস্ট ওটাকে ক্লাসের মধ্যে নিয়ে আসা হয়েছে আর কি, মানে ওই কনসেপ্টটা এখানে ইউজ করা হয়েছে। এটার নাম কি বলেন তো? এটার নাম কি? ওই যে অ্যানাড্রামাস ফাংশন, হ্যাঁ ওটা অথবা ক্লোজার, তাই না? হ্যাঁ ক্লোজার, হ্যাঁ ক্লোজার। আচ্ছা, যারা বোঝেন না আরেকটু দেখতে থাকেন, এর মধ্যে আমি আরেকটু যারা ভালো পারেন তাদের কাছে একটু কোশ্চেন, ঠিক আছে? ক্লাস নেম আপনারা একটু ইয়া করবেন। ক্লাস নেম হচ্ছে এ দিলাম, এরপরে এখানে পাবলিকের মধ্যে এ রাখলাম, এর মধ্যে প্রপার্টি। এখন এটাকে আর মানে নরমালি ওয়ে হয়েছে কোনটা? ওবিজে লিখলাম, তারপরে নিউ এ। এখন আমার ইন্টেনশন অলরেডি সব মনে হয় বুঝতে পারছেন, আমি সবসময় বিকল্প আরো দু একটা পদ খুঁজে রাখি বা চেষ্টা করি। আপনাদের কারো কোনো আইডিয়া আছে যে এইভাবে ছাড়া ইকো ও যে এটার এইভাবে ছাড়া আর কোনো ভাবে অ্যাক্সেস করার ওয়ে জানেন? আর কিভাবে অ্যাক্সেস করা যায়? নিউ এ লিখে ওটাকে ফার্স্ট মানে প্যারেনথেসিসের মধ্যে রাখে, তারপর এ কল করা যায়। নিউ এ প্যারেনথেসিস সামনে পিছনে, মানে নিউ এর শুরুতে, ওকে, তারপরে তারপর হচ্ছে এ, এরকম না এই অবজেক্ট অপারেটর দিয়ে, অবজেক্ট অপারেটর দিয়ে, ওকে, তারপরে হ্যাঁ এটাই। এটা আমি ইকো করতে হবে। হ্যাঁ ইকো করতে আচ্ছা হবে। আচ্ছা, ইকো করতে হবে। এটা কোন ভার্সনটা কাজ করে এটা জানেন? না কোন ভার্সন পর্যন্ত? এটা PHP 7 এর ফিচার, PHP 7 এর ফিচার, PHP 7 এর আগে হবে না আবার, ঠিক আছে? ওইটাই এখানে একটা ইঙ্গিত দিচ্ছে, ঠিক আছে, যেটা হচ্ছে PHP 7। এটাই জানতে চাচ্ছি। থ্যাংক ইউ। তানভীর কুরেশি বলছেন। ভাই আমি এই অপশনটা এখনই দেখলাম আর কি, আমি আগে কখনো ইউজ করিনি। আচ্ছা, এটা PHP 7 এ তো, এটা এই জন্য আগের ইয়াগুলাতে বা আগের যারা টিচার ভিডিও টিউটোরিয়াল কেউ দেখলে ওগুলোর মধ্যে পাবেন না। PHP 7 এর ফিচার তো, 7 এর বিষয়ে ইয়া না। যে আজকে যেটা দেখলাম এখানে এই জিনিসটাই আর কি দেখাইছে, PHP 7। আচ্ছা, আমরা প্র্যাকটিক্যালি দেখিও, তাহলে আর একটু ইয়া হবে আপনাদের জন্য। PHP 7 এ দেই তাহলে কাজ করবে, কাজ করছে। 7 এর আগে দেই 5.6 কাজ করবে না। আচ্ছা, 5.6 এ কাজ করছে, ভালো তো। আমি তো জানি 5.5 ও কাজ করতেছে। ওকে, 5.4 5টা একদম শুরুর দিকে, এটা কাজ করে নেই। 5.1 অনেক কাজ করে নেই। ওপি ছিলই না, 5.3 এর আগে মনে হয় ওপি ছিলই না। না না, 5 এ আসছে, 5 এ আসছে। ও সরি, হ্যাঁ 5 এ আসছে মনে হয়। ওখানে একটা হিন্ট দিয়ে দিছে না কত কত ইউজ করা যাবে। এবার 5.3 তে ঝামেলা করতেছে। আচ্ছা, এটা মনে হয় এই যে স্যান্ডবক্সের কারণে। 5.4 এ ধরতে পারছে, 3 তে ধরতে পারে নাই, 3 তে ধরতে পারে নাই, 5.4 এ ধরতে পারছে। হ্যাঁ, তাহলে এইবার একটু PHP এর ম্যানুয়াল থেকে দেখি। আমি PHP এর ম্যানুয়াল থেকে যেটা দেখছি, মেবি মনে পড়ে যতটুকু, এটা 7 এর ফিচার, বুঝছেন? এই জন্য দেখাটা ভালো। এদিকে আছে, আছে কোথাও, ওটা পেয়ে যাবো এক সময় পেয়ে যাবো দেখতে দেখতে। অথবা এক্সাম কোশ্চেন থেকে দেখছি কিনা। হ্যাঁ, এখানে নাই, যখন পাবো সামনে দেখা যাবে না। তাহলে 5.4 পর্যন্ত, তবে 7 এ মনে রাখেন, আমি যতটুকু এই পর্যন্ত মনে আছে 7 এর ফিচার, ঠিক আছে? এক্সাম্পল 6 এ আছে, 5.6 থেকে এক্সাম্পল নাম্বার 6। জি,
না মানে এই ইয়েটা ম্যানুয়ালে এক্সাম্পল নাম্বার 6 যেটা অ্যাক্সেস মেম্বার অফ নিউলি ক্রিয়েটেড অবজেক্ট। এখানে হ্যাঁ এটাই। এটা কি, এটা বুঝতে সমস্যা? কি বললেন বুঝিনি। না না মানে এই কাজটা করছে এই যে নিউ একটা ও অবজেক্ট ক্রিয়েট আচ্ছা, করে সাথে সাথে এটার উপরে না ওটা কল কোন করছে। ভার্সন থেকে ওইটা আমি বুঝতে চাচ্ছিলাম। ভাই, So এখানে PC উপরে বলা 5.4 আছে কি introduced the 5.4 possibility to access member of newly created object single expression। আচ্ছা 5.4 এ এখানে বলাই আছে, আমার এই এটা খেয়াল করিনি এটা, ঠিক আছে 5.4 এ দেখলাম ওটাই। ওকে, তাহলে পেয়ে গেলেন মিন্স এক্স্যাক্ট। 5.4 থেকে এটা অ্যাক্সেস করা যাবে। হ্যাঁ হ্যাঁ, এইভাবে 5.4 থেকে এইভাবে অ্যাক্সেস করা যাবে। ওকে, এই জন্যই প্রত্যেকটা লাইন বাই লাইন পড়াটা ভালো, বুঝছেন। আমি যেটা শিখছি আমার মনে পড়ে এটা কোনো কোশ্চেন ইয়া থেকে ওখানে লেখা ছিল যে 5.7.0 থেকে এটা কাজ করে PHP 7 এর ফিচার, এই কারণে আমার মনের মধ্যে এটা রয়ে গেছে। আর এটা 5.3 introduce couple of new way to create instance of object। এইভাবে ইয়ে করা। আচ্ছা ওটা সবাই বুঝতে পারছেন তো না? আমিন ভাই আপনার কনফিউশন আছে? না না বুঝতে পারছি। আপনি বুঝাইতে পারবেন এখন আমাদের? ভার্সনের ওই যে যে কথাটা বললেন তাতে বুঝতে পারলাম যে ওই ভার্সনের জন্য ওইটা সাপোর্টটা আলাদাভাবে অ্যাসাইন করে তারপরে কাজ করতে হয়, আর পরে যে 7% থেকে দরকার নেই, একবারে সেটা আসলে আউটপুটটা পাওয়া যায়। কোনটা জানো? এইটা এইটা বুঝতে পারছিলেন? এটা 8। জি জি ওকে, PHP 7 possible to call a search property। আচ্ছা এইটা আবার PHP 7 এর ফিচার, তাই তো? ওকে, আচ্ছা এই আপনি একটু বলেন তো এটা কিভাবে কাজ করছে আমিন ভাই? এখানে দিয়ে বলবেন নাকি আপনার পিছনে বলবেন? এখানে বলি যে 5.3 তে যেটা হচ্ছে যে এখানে ফাংশনটার এখানে এটা দিয়ে কি করছে, এই লাইনটার মানে বলেন, এই লাইনটা দিয়ে কি করছে? সেটা একটা অবজেক্ট ক্রিয়েট করছে, অবজেক্ট ক্রিয়েট করে দেন তারপরে তারপরে অবজেক্ট এই ফাংশনের মধ্যে অবজেক্টের যে অ্যাসাইন বারটা অ্যাসাইন করছে, পরে ইকো করে ফাংশনের ভ্যালুটা দেখিয়েছে। ইকো করছে কি এখানে এটা দিয়ে কি করছে মূলত এতটুকু মানে? এখানে হচ্ছে কি অবজেক্টের থেকে যে ভ্যালুটা বার যে ভ্যালুটা পেয়েছে সেটা ফাংশনে অ্যাসাইন করছে। আচ্ছা এই ফাংশনের মধ্যে অ্যাসাইন করছে তাই না? এটার মধ্যে যে ভ্যালুটা কি মূলত একটা? এই ভ্যালুটা হচ্ছে গিয়ে এই বারটা কি? এই বারটা হচ্ছে গিয়ে আমাদের যে কনস্ট্রাক্টর যে ফাংশনের মধ্যে যে দিস বার দিয়ে কল করছে সেই ফাংশনের বারের মধ্যে যে ভ্যালুটা আছে এটাকে আমরা কি বলি মূলত? প্রপার্টি বলি না? ভেরিয়েবল বা প্রপার্টি বলতে পারতেন, যে একটা এই ক্লাসের প্রপার্টি, তাই না? তারপরে এই প্রপার্টিটা এখন কি হিসাবে আছে? এই প্রপার্টিটা কি আসলে? প্রপার্টিটার ভেতরে এখন মেথডটা অ্যাসাইন করা আছে। হ্যাঁ এটা আমিন ভাই বলেন কি আছে? এই যে দিস বার যে প্রপার্টির মধ্যে যে একটা মেথড ফাংশন সেই মেথডটা অ্যাসাইন করছে, সেটা ভ্যালু হচ্ছে গিয়ে রিটার্ন 42, সেইটা আমি এখানে ফাংশনে পেলাম, পরে ইকো করে দেখি অ্যানোনিমাস ফাংশনটাকে আছে। হ্যাঁ এই যে এখানে এই যে মানে এইভাবে কল করার কারণটা কি? যে ইকো করে তারপরে এখানে আবার ইয়া দিল না, মানে এই ব্র্যাকেট দিল, এটার কারণ কি? প্যারেনথেসিস দিল, এই প্যারেনথেসিসের কারণ কি এটা জানেন? কারণ এটা তো ফাংশনকে কল করছে, অ্যাসাইন করছে, এই কারণে। এই জন্যই আপনাকে আমি ধরছি যে এইটা হচ্ছে এইভাবে কল না করলে কি কাজ করতো এটা দেখেন, এইভাবে কল না করলে কি কাজ করতো? আমিন ভাই আপনি দেখেন। হ্যাঁ দেখতেছি। এখানে
আমি যদি ধরেন অ্যাকচুয়ালি কি আমাদের ইয়াটা ছিল এরকম না, ইয়া আছে সবগুলা লাইনেই লাগবে না, এখানে আমি একটা ভ্যালু অ্যাসাইন করলাম তাই না, তখন কি করতে হইতো এখানে জাস্ট ইকো করলে হয়ে যেত না? হ্যাঁ ইকো করলো। আমরা এরকম অ্যাক্সেস করি না আমিন ভাই? জি জি। এখন এখানে তাহলে কি কাজ করছে, এখানে কি করছে, এভাবে তাহলে হওয়ার কথা না, এখানে যে ভ্যালুটা আছে বারের মধ্যে তো একটা জিনিস অ্যাসাইন করছে তাই না, অ্যাসাইন করলে এটা দিয়ে তো হয়ে যাওয়ার কথা, হয় না কেন দেখেন, এটা catchable fatal error কি object of class closure could not be converted to string, এটা একটা ক্লোজার কে কল করা হয়েছে এইভাবে, ক্লোজার কে এইভাবে কল করা যায় না। অ্যাকচুয়ালি ক্লোজারটা কি, ক্লোজার বলতে কি বোঝায় এটা জানেন আমিন ভাই? না বল। একটা অ্যানোনিমাস ফাংশন আছে। ক্লোজার হচ্ছে অ্যানোনিমাস ফাংশন, এটা অলরেডি মনে হয় আগে পর্বগুলোতে বলা হয়েছে। এই অ্যানোনিমাস ফাংশন নিয়ে একবার যদি কারো কোনো ইয়ে থাকে, কনফিউশন থাকে, একটু খেয়াল করেন। অ্যানোনিমাস বা ক্লোজার হলো আমি একটা ফাংশন লিখলাম, ফাংশনে কি হয়, একটা নাম দিতে হয় না, একটা নাম দিতে হয় তাই না, নাম দিয়ে এখানে ধরেন রিটার্ন করলেন কোনো কিছু, রিটার্ন করলেন মাই নেম ইজ, তাই না? ওকে, এখন কি করতে হবে, ইকো এইভাবে না, জি জি। এটাই তো ফাংশনের ধরন তাই না? এখন আমি এই নাম নাম ছাড়া যে ফাংশনটা সেটা হচ্ছে অ্যানোনিমাস ফাংশন। হ্যাঁ, এখন এই নাম দিব না, এইভাবে কি কল করা যাবে তাহলে? না, এখানে তো কল করা যাবে না। এরকম না, এটা ওয়েল ইয়া হয় না তাই না? এখন এটা কি করতে হবে, একটা আপনি ভেরিয়েবলের মধ্যে রাখতে পারেন, ঠিক আছে? এরকম সেই ভেরিয়েবল দিয়ে কল করা যায়। এই যে এরকম একটা এক্সপ্রেশন হিসাবে রাখতে পারেন, তাহলে এই ভেরিয়েবলটা প্রথমে দিয়ে ওইটার মধ্যে এরকম প্যারেনথেসিস দিয়ে দিতে হবে, প্যারেনথেসিস দিলে তার মানে হইছে এটা একটা ভেরিয়েবল না, এটা একটা ক্লোজার তখন, ঠিক আছে? এটা কি তখন দেখেন কোন ভেরিয়েবলের সাথে কি আমরা এরকম প্যারেনথেসিস দেই, দেই না, না, যখন এটা একটা ক্লোজার তখন এইভাবে দেয়া যায়। আর একটা জিনিস দেখেন, ফাংশনের শেষে এখানে কিন্তু আমরা সেমিকোলন দিতাম না, দিতাম না, সেমিকোলন দিতাম না, এখানে সেমিকোলন দিতে হবে। এই টোটালটাই হইছে একটা স্টেটমেন্ট বা স্ট্রিং এর মতো করে এখানে মূলত অ্যাসাইন করা হয়েছে, ঠিক আছে? তাহলে এটা না দিলে দেখেন একটা এরর সাইন এখানে দেখাবে, এরর দিবে। এটা মূলত এখানে অবশ্যই সেমিকোলন দিতে হবে যখন অ্যানোনিমাস ফাংশন, তখন এইভাবে। আর একটা জিনিস হচ্ছে যে আপনি এটা ছাড়াও এখানে কি এখানে ডিরেক্টলি ইকো করে দিতে পারবেন। এখানে ইকো করার ধরনটা কি তাহলে এভাবে ইকো করলে হবে, দেখেন এভাবে আবার ইকো করলে হবে না, এটাও দেখেন সেম ক্লোজার এরর বলতেছে, ঠিক আছে? এই ক্ষেত্রেও সেম জিনিস, যে এই টোটালটাকে তখন একটা আপনি প্যারেনথেসিস দেওয়ার টোটালটাকে আটকায় দিবেন। এটা অনেকটা যে কোয়েরির মধ্যে কাজে লাগে, যে কোয়েরিতে আমরা এরকম করি তাই না, বাইরে থেকে যাতে অ্যাক্সেস না করতে পারে, এটা তখন ইয়ে হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, এরকম আটকাই দিয়ে তখন এটার বাইরে দিয়ে এরকম একটা আপনি প্যারেনথেসিস দিলে তার মানে এই টোটাল এটা হচ্ছে একটা এক্সপ্রেশন আটকায় দেওয়া হলো, এইটার মধ্যে এই জিনিসটাকে আমি একটা ক্লোজার হিসাবে বা ফাংশন হিসাবে ট্রিট করার মাধ্যমে এটাকে করতে পারবো, ঠিক আছে? এবার দেখেন এবার কি হলো, এবার এটা দরকার নাই নাকি, না এবার কি হয়েছে এখানে, তো ঠিক আছে সব রিটার্ন। আচ্ছা 5.4 এর কারণে কি এরকম? না ভাই আমার মনে হচ্ছে ব্র্যাকেট ইস্যু আছে। হ্যাঁ, না এই যে ভার্সন ভার্সন ইস্যু, তাই তো বলি, এটা তো হওয়ার কথা না। আচ্ছা কোন ভার্সন পর্যন্ত দেখছেন? হ্যাঁ। এই জন্য 7.1 অবশ্যই দিয়ে তারপরে ইয়ে করতে হবে, যে 5.5 এ এরর ধরছে, 5.6 এ মনে হয় ধরবে না, না ধরছে, দেখো তার মানে কি 7 এর ইয়া 7 এটা, তাহলে এটা এই ফিচারটা আবার আগের ভার্সন গুলোতে নাই। ওকে, কারণ না
এই ভার্সন মনে রাখা একটা ফ্যাক্ট। জি জি হ্যাঁ। খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। আচ্ছা, প্র্যাকটিস করার সময় আমি অলওয়েজ স্বাভাবিকভাবেই 7.1 দিয়ে প্র্যাকটিস করছি, তো আগের ভার্সন দিয়া ওই যে ইররে পড়তে হয়, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এরকম একটা সুযোগ তাহলে আপনার আছে যে আপনি একটা ফাংশনের মধ্যে ফাংশনটাকেই কি ইকো করে ফেলতে পারবেন, অ্যানোনিমাস ফাংশনকে। আচ্ছা, এটার মধ্যে কি আরেকটা জিনিস করা যাবে আমিন ভাই? আচ্ছা, আরেক আপনি বলেন, তানবীর কুরাইশি আপনি বলেন। এখানে আমি এ ভেরিয়েবলের মধ্যে কোনো কিছু একটা সেট করলাম, এটাকে আমি এটার মধ্যে ইকো করতে চাই, মানে কি জানো, ফাংশনের মধ্যে, অ্যানোনিমাস ফাংশনের মধ্যে, ক্লোজারের মধ্যে নিতে চাই। এটা কিভাবে নিব? ফাংশনের ভিতরে নিলে ইউজ যেহেতু কিওয়ার্ড নেওয়া যাবে? হ্যাঁ, ইউজ করতে হবে রাইট, ইউজের ভেতরে তারপর ডলার এখন আমি অ্যাক্সেস করতে পারবো। ওকে, দেখি হয় কিনা, নাম্বারটা আসে কিনা। আসছে, ওকে। আমিন ভাই দেখছেন? জি 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 জি। আপনি এরকম ইউজ নামে একটা কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ড ইউজ করে বাইরের জিনিস অ্যাক্সেস করতে পারবেন। আর একটা ভাবে করতে পারবেন কি দিয়া, এখানেও দেয়া পারতেন। এখানে তাহলে ধরেন অন্য একটা নাম দিলাম, এখানে পাঠাইলাম এ, এখানে অ্যাকসেপ্ট করলাম কি বি নাম দিয়া, ঠিক আছে। তারপরে এখানে বি দিয়ে ধরি, শুরুতে আবার এ দিই, শুরুতে এ দিয়া, এরকম করা যাবে না আমিন ভাই? হ্যাঁ করা যাবে। আচ্ছা, এইবার দেখি কি হয়, ঠিক আছে, সুন্দর না? তার মানে এখানে আপনি ভেরিয়েবল পাস করতে পারবেন একাধিকত, তাহলে পারার কথা। এখানে কি একটা অ্যারো পারবেন না তাহলে? এটা দ্বারা কি হয় আমিন ভাই বলেন তো? এই রেঞ্জ যখন লিখলাম 1 10, এটা দ্বারা কি বোঝায়, কি হয়েছে? মানে অ্যারে টাইপে 1 থেকে 10 পর্যন্ত একটা অ্যারে ক্রিয়েট হয়েছে, তাই না? এই অ্যারেটা আমি এখানে পাঠাইলাম, এখানে বি নামে অ্যাকসেপ্ট করলাম, ঠিক আছে। আচ্ছা, এটা তাহলে দরকার নেই, এটা বাদ দিয়ে দিই, এটা বাদ দিয়ে দিই। এখানে এখানে সবগুলো অ্যারে আমি প্রিন্ট করতে চাচ্ছি, কিভাবে প্রিন্ট করব? সবগুলো পাশাপাশি এরকম 1 2 3, অথবা কোনো কিছু ছাড়া এরকম 2 3 এরকম প্রিন্ট হবে। কিভাবে করা যায় আমিন ভাই, আপনি বলেন। ফর দিয়ে লিখবো, ফর লুপ লিখবো একটা? লিখেন দাও। হ্যাঁ, লুপ ফর দিয়ে। লুপ ছাড়া আর কি আছে? আর কিছু মনে আছে আপনার? ওয়ার্ডপ্রেসে যেটা সবচেয়ে বেশি ইউজ করে মানুষ। ইমপ্লোড এক্সপোর্ট এর জন্য। আচ্ছা, ইমপ্লোড নামে একটা জিনিস আছে না? আছে। ইমপ্লোডের প্রথম ইয়েটা কি? যেটা দিয়ে আমি গ্লু, যেটা গ্লু যেটা নাকি, বা ইয়া এরকম। একবার ইয়া করে হয়েছে না? এটা হচ্ছে মানে কত কোনো স্পেস থাকবে কিনা বা কোনো কিছু দিবেন কিনা একটার পরে আর একটার মাঝখানে, ঠিক আছে। আমি যদি একটা কমা দিতে চাই, তাহলে কমাটা কি লাস্টেরটায় আসবে? না, লাস্টেরটা আসবে না। এটা হচ্ছে সুন্দর একটা জিনিস, যে অনেক সময় আপনি ওই যে যদি ফর ইচ লেখেন বা ফর লুপ লেখেন, তাহলে প্রত্যেকটা শেষে আপনি যদি কমা দিতে চান, দেখবেন শেষেরটারও এখানে একটা কমা চলে আসবে, ঠিক আছে। তো এই ইমপ্লোডে এই সুবিধাটা আছে যে লাস্টের যেটা ওটা আর আসবে না, ঠিক আছে। এক্ষেত্রে আবার আর টিম দিতে হয় বা এল টিম দিতে হয়। আচ্ছা, ওইটা দিলেন না দিলেন না পরের বিষয়। যাই হোক, তাহলে অ্যানোনিমাসের ব্যাপারটা তো বুঝতে পারছেন, তাই না? এবার আসলে কি বাইরের ফাংশন, তারপরে অ্যারে, এগুলো না বুঝলে অবজেক্ট ওরিয়েন্টেডে গিয়ে সমস্যা। অবজেক্ট ওরিয়েন্টেডে অ্যাকচুয়ালি বাইরের জিনিসগুলা, মানে প্রসিডিউরাল যে প্রোগ্রামিং, ওইটাকেই অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে জাস্ট এক্সপ্রেস করা। অবজেক্ট ওরিয়েন্টেড আহামরি জাদু বলতে কিছু নাই, ঠিক আছে। জাদু কয়েকটা জিনিস আছে, একটু ফরম্যাটেড ওয়েতে কোড লেখা। এখন আপনি এই ইমপ্লোড যদি না জানেন, অথবা এরকম যে শো করা যায় আরে, এটা না জানেন, ফর লুপ দিয়ে এভাবে কিভাবে করা যায় জিনিসটা, এটা না জানলে অবজেক্ট ওরিয়েন্টেড কি এমন কোন জাদু যেটা এটা করে দেবে কাজটা? আমিন ভাই বা তানভীর কুরাইশি, আপনি কি বলেন? না ভাই, কোনো জাদু না তো, আসলে বেসিক জিনিসগুলোই
মোস্ট গোছানো ভাবে এখানে ইউজ হ্যাঁ, করাটাই জাস্ট অবজেক্ট জাস্ট ওরিয়েন্টেড। গুছানোটা, এটাই তো। জি। এখন আমি একটা ছেলে সুন্দর কাপড় চোপড় পরে আর একজন সুন্দর কাপড় চোপড় পরে না, এই দুজনের মধ্যে পার্থক্য কি? জাস্ট একজন প্রেজেন্টেবল, দেখতে সুন্দর, এই কিন্তু ভিতরে যদি কিছু না থাকে তাহলে যত প্রেজেন্টেবল হোক তাকে কি আপনি প্রপার জায়গায় নিয়ে যেতে পারবেন? তাই না? মানে খুব গুছায় কোড লিখতে পারে একজন, অবজেক্ট ওরিয়েন্টেড লিখছে, বাট সে ওই প্রবলেম সলভিংটা জানে না, এক্সিকিউশন করতে পারে না, তখন কি কোনো কাজ হবে ওটা দিয়া? না, তাহলে তো প্রবলেমে পড়ে যাবে। তাহলে অ্যাকচুয়ালি কিছুই হবে না। মেইন যে জিনিসটা এটা হচ্ছে আপনার এরকম ছোটখাটো যে জিনিসগুলো আছে, একদম বেসিক লেভেলের যে জিনিসগুলো আছে, এইগুলোর ব্যাপারে 100% সম্ভব না, বাট যত দূর সম্ভব মানে এফিসিয়েন্ট ওয়েতে ওইগুলো একটু জানা, সলভিং জানলে এখন এই কোডটাই, এই জিনিসটাই আমি কি অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে কনভার্ট করব। কে আমাকে হেল্প করবেন বলুন, একজন হেল্প করেন এই সেম জিনিসটা। এখন এটা যদি আমি না জানতাম, এটাকে আমি অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে কনভার্ট করলেই কি আর না করলে কি, তাই না? বা এই সলিউশন না জানলে অবজেক্ট ওরিয়েন্টেড কোড দিয়ে আমি কি করব? আচ্ছা, ট্রাই করি। হ্যাঁ, তানভীর কুরেশি, আপনি বলেন। একটা ক্লাস নিয়ে আমরা প্রথমে একটা ক্লাস নিলাম, ক্লাস এ নিলাম, প্রপার্টি নিলাম একটা, প্রপার্টি নিলাম, এবং এখানেও রেঞ্জ দিয়ে আমরা প্রপার্টির ভ্যালুটা অ্যাসাইন করে দিতে পারি। হ্যাঁ, আচ্ছা, তাহলে প্রপার্টি পাবলিক নিয়ে তাহলে এই জিনিসটাই সেট করে দিলে হয়ে যেত, সেট করে দিলে হয়ে যাচ্ছে, ঠিক তাই না? আরেকটা জিনিস কি দরকার? একটা মেথড দরকার, আমরা ডাইরেক্ট প্রপার্টি অ্যাক্সেস না করে মেথডের মাধ্যমে জিনিসটা এটা শো যেহেতু করি। ডিরেক্টলি ইকো করতেছি, তার মানে কি এটা কি মেথড নিলে হয়? এটা শো ফাংশন, শো মেথড। ও মানে আমরা অ্যানোনিমাসটাকে শো করব কনস্ট্রাকশন কনস্ট্রাক্টর মাধ্যমে, তাহলে কি সেকেন্ড টাইম আর কোনো কিছু দরকার হচ্ছে না, একবারই যাতে ইকো হয়ে যায়, একবারেই হয়ে যাবে। তাহলে এই জিনিসটা কি এখানে কপি করে নিলে হয়ে যাবে না? কপি করে নিলে একটু কাজ আছে, একটু কাজ কি? হ্যাঁ, ইকোটা বাদ দিতে হবে। আচ্ছা, ইকো না, ইকো তো এখানে যে ইয়াটা আছে, এই প্রথমে এই বিটা, আচ্ছা, না এই বি ঠিক আছে, এটা সমস্যা না, এখানে চেঞ্জ করতে ও হবে, আচ্ছা, রাইট দিস এখানে হচ্ছে সমস্যা, জি জি না? এখন এখানে কোন ইকো বাদ দিলে হবে? কোথায়? উপরে পুরোটা বাদ দিয়ে দিলে? আচ্ছা, উপরের পুরোটা বাদ দিছি। এখন হচ্ছে কি এখানে ক্লাসটা কল করতে হবে, তাই না? এতটুকু করলাম, শেষ না? দেখেন এবার কি হয়। ইনভ্যালিড অপারেশন কি হচ্ছে? ইনভ্যালিড অপারেশন লাইন 7 লাইন 7 কনস্ট্রাক্ট বানান ঠিক আছে, পাবলিক ফাংশন, পাবলিক এর মাধ্যমে রেঞ্জ কি নেওয়া যায় না? প্রথমে এটা সরাসরি ভাই ভ্যালুটা সরাসরি অ্যাসাইন করা যাবে না, এখানে হ্যাঁ, শুধু ডিক্লেয়ার করতে হবে, ডিক্লেয়ার করতে হবে, ভ্যালুটা হচ্ছে কনস্ট্রাক্টের ভিতরে দিতে হবে। এখানে কি অ্যাসাইন করা যাবে না? আচ্ছা, এটা দেখি প্রিন্টার করি, এরকম না যাওয়ার মানে কি আমরা এতক্ষণ ভ্যালু অ্যাসাইন করছি না, কি বলেন? ইনভ্যালিড অপারেশন অন্য কোনো ব্যাপার আছে কি? ক্লাসের মধ্যে প্রপার্টি গুলোকে মানে বিভিন্ন ফাংশন থেকে কল করা যায় না, ফাংশন থেকে ভ্যালু অ্যাসাইন করা যায় না, এরকম করা যাবে না? না ভাই, সাপোর্ট করে না মনে হয়। এমনি আপনি অ্যারে দেন, 1 থেকে 10 মধ্যে অ্যারে দেন, ও এরর দিবে না, কিন্তু ফাংশন দিলে এরর দিবে। তাহলে এটার সলিউশন কি? দিস এ দিতে হবে মনে হয়। আচ্ছা, ওইটা বুঝলাম, মানে এইভাবে সেটা একটা সেটা অ্যাড করতে পারেন যদি আপনার এরকম কোনো দরকার পড়ে, মানে আমি জাস্ট এখানে লিখলে হবে, এটা তো বলতেছেন? জি ভাইয়া, কিন্তু ওইটার সলিউশন একটু সার্চ করেন তো সবাই, দেখি এটার সলিউশন কি পাওয়া যাওয়ার কথা, ঠিক আছে? আগে প্রথমবার প্রিন্টার দিয়ে একটু দেখে নিতাম আমরা। তাই এটা
এরর যদি কাজ হ্যাঁ করবে। আচ্ছা এটার সলিউশনটা কি দেখেন তো, বিল্ট ইন ফাংশন, বিল্ট ইন error in OOP property, এরকম না? PHP লিখি, আপনারা একটু সার্চ করেন যে এটার সলিউশন তো বের করতে হবে না, প্রবলেম পাইলাম সলিউশন তো বের করতে হবে, তাই না? আচ্ছা এটা কাজ থাকলো, এটা আপনারা দেখবেন যে এটার সলিউশনটা কিভাবে আছে, ঠিক আছে? এটা কাজ থাকলো, দারুণ একটা জিনিস পাওয়া গেল যে বিল্ট ইন ফাংশন তাহলে লেখার একটা কি ক্লাসের প্রপার্টি গুলো ভাই কনস্ট্যান্টের মতো কাজ করে আর কি অনেকটা। আপনাকে কনস্ট্যান্ট ভ্যালু দিতে হবে, কোনো ফাংশন থেকে বা গেট ফাংশন থেকে আপনি গেট নিতে পারবেন না। আচ্ছা এটা কি যৌক্তিক? আচ্ছা, যাই হোক এই সমস্যাটা আগে পড়ে নেই, তাহলে যাই হোক এখানের জিনিসটা তো বুঝতে পারছেন তাই না? ভাইয়া আমি ক্লিয়ারলি একটা কোশ্চেন অ্যান্সার পাইছি, আর সবাই এটা দেখতে পায়। কোনটা বুঝছেন? জি ভাই, টেস্ট করছি, এই প্রবলেমটাই দিছে একেবারে হুবহু। এখানে কি করছে? হ্যাঁ এখানে আচ্ছা আমরা যেটা সলিউশন লিখছি ওইটাই তো এরা লিখছে, কিন্তু কেন ইউ ক্যান অনলি অ্যাসাইন কনস্ট্যান্ট ভ্যালু। আচ্ছা ঠিক আছে, কনস্ট্যান্ট ভ্যালু সেট করা যাবে, ডাইনামিক কোনো ভ্যালু সেট করা যাবে না শুরুতেই। You have to initialize your constant who want to use return value of function. Acha others have pointed out array is not a function, it's a language construct. আমাদের হ্যাঁ এক্সাক্ট সেম ইয়াটা হলো, ঠিক আছে? আচ্ছা এখানে আরেকটা জিনিস হচ্ছে কি আমাদের যে ভিতরে ইয়া করা আছে ইকো আছে, তাহলে আমাদের এটা লাগতেছে না। এখানে ইকো করলে এখানে কি রিটার্ন করলে হবে না? হ্যাঁ আচ্ছা এখন একটা জিনিস দেখেন, বাইরে যে আমরা নরমালি একটা প্রসিডিউরাল ওয়েতে প্রবলেম সলভ করছি, ওইটা অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে নিয়ে যাইতে কতক্ষণ সময় দরকার বা এক্সট্রা কতটুকু কোড দরকার? বেশি কিছু জিনিস। এখন এই সলিউশনটা যে না জানে তাকে আপনি ইয়া করলে মানে অবজেক্ট ওরিয়েন্টেড শিখে কি করবেন, বা সে অবজেক্ট ওরিয়েন্টেড শিখে কি করবে, তাই না? এই জন্য এই সলিউশন গুলা জানতে হবে, মানে ছোট ছোট ভেঙে ভেঙে যে টুকরা টুকরা করে যে বিভিন্ন প্রবলেম গুলা সলিউশন করা যায় বা করা উচিত ইয়াগুলা ওয়ে কি সেটা জানা দরকার, ঠিক আছে? আচ্ছা আমরা আজকে এই বেসিক জিনিসগুলা দেখলাম, এটা সবাই তো দেখবেনই, প্লাস এখানে যে আচ্ছা গতকালকে আমি গত ক্লাসে যেটা বলছিলাম অ্যানোনিমাস ফাংশন নিয়ে সবাই পড়বেন এবং সলিউশন বের করে নোট ডাউন করে সেটা আমাকে বলবেন। কেউ কিছু বলেন নাই, তার মানে কি সবার হয়েছে বা এখন বলতেন এরকম? হ্যাঁ ফার্স্ট অফ অল হচ্ছে আমি অ্যাকচুয়ালি দিস ইজ মাই ফার্স্ট ক্লাস, ওকে তো আমি জানতাম না আর কি। না আচ্ছা আশা করি নেক্সট ক্লাস থেকে টাস্ক দিলে সেটা চেষ্টা করব। আমি কিন্তু টাস্ক ওরকম দেই না, মানে বাসায় অনেকেই করবেন না এই চিন্তা থেকেই টাস্ক দেওয়ার চেষ্টা কম করি, যেগুলো হয় ক্লাসেই আমি চাই সবগুলোর সলিউশন করে দিতে। দেখেন নতুন নতুন যেগুলো সিলেবাসের মধ্যে নাই ওইগুলো যেগুলো আমি জানি রিলেটেড ওই সলিউশন গুলাও কিন্তু আমি দেখাই দিই, বুঝছেন? কাজ দিয়ে আপনাদের ইয়া করে রাখি না, এনগেজ করে রাখা বা টেনশন করবেন। অনেক সময় হয় কি কাজের প্যারা বেশি থাকলে ক্লাসেও অ্যাটেন্ড করে না, বা একটা ক্লাসও যদি মিস দেন সেটাতে বরং আরো ক্ষতি। বা এক্সামের জন্য এক্সাম গুলা তো আমি চেষ্টা করি কি যে এক্সামের মধ্যেও যাতে শেখা যায় ওইভাবে এক্সামের কোশ্চেন গুলা সেট করি বা পরে সলিউশনও করে দিই, ঠিক আছে? ওইভাবে কাজ দেয় না, কিন্তু এতটুকু দিই যে যাতে পড়ে আসেন, পড়ে যেগুলো বোঝেন না ওগুলো একটু নোট ডাউন করবেন বা ওগুলো একটু কোশ্চেন করবেন। একটা জিনিস হয় কোশ্চেন না থাকার অর্থ বা না বোঝার অর্থ আমার ক্লাসটা ভালোভাবে বুঝতে পারছেন,
এটা একটা হয়, অথবা এমন লেভেলের কোশ্চেন ভয় পাচ্ছেন যে না কিছুই বুঝি নাই, ঠিক আছে। কোশ্চেন না একদম না বুঝলেও কিন্তু তারা কোশ্চেন করতে পারে না, কোশ্চেন করতে কিছুটা বুঝতে হয় আর অথবা বোঝা লাগে, ঠিক আছে। কারণ আপনাদের কোনটা কি জানে, বুঝতে পারছেন কিনা সব। অবজেক্ট ওরিয়েন্টেড যতটুকু দেখলাম এর মধ্যে কারো কোনো কনফিউশন আছে বা কোশ্চেন আছে বেসিক নিয়ে? ভাইয়া হাসান তারিক বলছি। হ্যাঁ হ্যাঁ বলেন। আমরা তো যে আমাদের অফিস থেকে যাওয়া ছিল সবাই, একটা হঠাৎ করে অফিসে একটা জরুরি মিটিং ছিল, মানে প্রথম থেকে থাকতে পারি নাই। আচ্ছা, না সমস্যা নাই হাসান তারেক, আপনাদের যে ইয়েটা মোটামুটি আপনি তো একটু অ্যাডভান্স জানেনই। আমরা মূলত অবজেক্ট ওরিয়েন্টেড এর খুব বেসিক জিনিসগুলো আজকে দেখছি, ওরকম অ্যাডভান্স কোনো কিছু দেখি নাই, ঠিক আছে। আর অ্যাডভান্স লেভেলে মনে হয় আপনি অলরেডি জানেন, কোনো কোশ্চেন থাকলে বা কনফিউশন থাকলে বেসিক লেভেলে ওইগুলো আমি জিজ্ঞেস করছি, আপনারা মোটামুটি জানেন এই বেসিক লেভেলে, ঠিক আছে। যে মানে ক্লাসটা কিভাবে লিখতে হয়, প্রপার ভিজিবিলিটি, পাবলিক, প্রোটেক্টেড, প্রাইভেট, এই জিনিসপত্রগুলা। এরপরে বাইরে থেকে কল করা, দিস কিওয়ার্ড দিয়ে কি করে। তারপরে একটা জিনিস দেখাইছি যে স্ট্যাটিক লিখলে ওটা স্ট্যাটিকটা বাইরে থেকে কিভাবে কল করতে হবে, এর বাইরে কোনো কিছু দেখানো হয়নি, তো ভয়ের কিছু নাই। আর কারো কোনো কোশ্চেন বা ইয়া? লেট করছিলেন আর কে আছেন? যে অবজেক্ট ওরিয়েন্টেড এর কিছু কনসেপ্ট যেমন ইনহেরিটেন্স, এক্সটেন্ড, এগুলো তো এখন শুরু হয় নাই না? না ওরকম কিছু এখনো ইয়া নাই, ঠিক আছে। মানে ইনহেরিটেন্স বলতে আর যে চাইল্ড ক্রিয়েট যে ব্যাপারটা ওটা দেখানো হয়েছে, যে আপনি একটা চাইল্ড কিভাবে ক্রিয়েট করবেন, ওটার সামনেও রিপিটেড হবে, অনেক কিছু রিপিট হবে নেক্সট ইয়াগুলাতে, ওটা সমস্যা নেই, ঠিক আছে। আর শোনেন, অ্যাকচুয়ালি আমি যেটাকে সবসময় বেশি গুরুত্ব দেই এটা হচ্ছে আপনি কোনটার কি নাম, নামের চেয়ে বেশি হয়েছে যে অ্যাকচুয়ালি কোনটার যে প্রবলেম গুলো থাকবে ওই প্রবলেমের অ্যান্সার গুলা কিভাবে করবেন। যেমন এই কোডটা আমি সবার টাস্ক হিসেবে দিছিলাম, এটা আপনি দেখছেন না হাসান তারেক? এই এই কোডটুকু হ্যাঁ দেখছি ভাই। এটা বুঝতে কোনো সমস্যা হয়েছে? না, এটা তো ওই যে আগের ক্লাসের সাথে মিল আছে, তাই না? এই ক্লাসে যেমন যে যেটা না সেটাই তো মনে হচ্ছে এটা। হ্যাঁ 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 সেটাই তো, ওইটাই আর কি, এরকম একটু দেখানো হচ্ছে। এই মানে এক্সামে যেটা থাকবে হয়তো এইভাবে থাকতে পারে, ঠিক আছে। এক্সামের কোশ্চেন কোনটা ইনহেরিটেন্স, কোনটা মানে অবজেক্ট ক্রিয়েট, এটা না, মানে নামগুলা বিষয় না, অ্যাকচুয়ালি প্রবলেম থাকবে, প্রবলেমের সলিউশনটা কি অথবা আউটপুটটা কি হবে, এই জিনিসটা ইকো করা থাকলেও চাইবে যে আউটপুট কত হবে, ঠিক আছে। এখন যেই কোডটা ওভারভিউ না করতে পারবে সে আউটপুট চিন্তা করে এখানে লিখতে পারবে বা টিক দিতে পারবে, ওটা ওই জায়গায় হয়েছে বিষয়। আর যেগুলা মুখস্থ রাখার কয়েকটা বিষয় আছে ওগুলো এক্সামের মধ্যে বা বাইরে যখন কোশ্চেন ঘাটাঘাটি করলে ওগুলা পেয়ে যাবেন, ওগুলোর জন্য আমারই টেনশন নেই। এখানে কি কি নাম দেয়া আছে, আমরা এই বেসিক যে জিনিসপত্র এখানে দেখলাম, দেখেন এরপরও দেয়া আছে আলাদা করে প্রপার্টি আমরা দেখব, এরপরে ক্লাস কনস্ট্যান্ট কি জিনিস এটা দেখব, ঠিক আছে। যে প্রপার্টি কোনগুলা আগে আজকে বলছি না সুন্দরভাবে, মনে হয় সবাই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যে প্রপার্টি কি জিনিস। বাইরে আমরা যেটাকে ভেরিয়েবল বলি ওইটাই মূলত ফাংশন, মানে ক্লাসের মধ্যে লিখলে নাম কি হয়ে যায়, প্রপার্টি, ঠিক আছে। ও প্রপার্টির মধ্যে হয়তো এই যে নতুন একটা জিনিস ইয়াতে পাবেন নেক্সট ক্লাসে, এটা হচ্ছে যে আপনি হেয়ার ডগ নাও ডগ লিখতে পারবেন, ঠিক আছে। আজকে যেটা দেখলাম যে প্রপার্টির মধ্যে আপনি চাইলেও মানে ডাইনামিক ভ্যালু রাখতে পারবেন না, যেমন যে অ্যারে বিল্ট ইন ফাংশনের জন্য রেঞ্জ ফাংশনটা ইউজ করতে পারলাম না, ওরকম কিছু লিমিটেশন আছে। তবে এই যে কি কি পাওয়া যাবে এইগুলা মনে হয় নেক্সট ক্লাসে ইয়াতে থাকবে, ঠিক আছে। আরো যেটা আছে যে ক্লাস কনস্ট্যান্ট কি জিনিস, অটো লোডিং কি জিনিস, কনস্ট্রাক্ট, ডিস্ট্রাক্ট, এটা দেখানো হয়েছে অলরেডি। ভিজিবিলিটি বেসিকটা বলা হয়েছে, এগুলো প্রত্যেকটারে প্রায় রিপিট হবে। এর মধ্যে যেগুলো কনফিউশন থাকবে এগুলো একটু আমি চাই যে সবগুলোই যাতে একটু ইয়া হয়, মানে কথা বলা হয় বা আলোচনা করতে পারি, ওইভাবে করবো, ঠিক আছে।
তবে সবগুলাই আসলে কতটুকু গুরুত্বপূর্ণ রয়েছে বিষয়। যেগুলো বেশি গুরুত্বপূর্ণ ওগুলা ফোকাস করব, যেগুলো কম কম গুরুত্বপূর্ণ বা আমি মন ধরে নিব যে আপনারা জানেন, সেগুলো বাড়ির কাজ দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, তাহলে থ্যাংক ইউ। কোনো কোশ্চেন না থাকলে রাখতে পারি নাকি? কোশ্চেন আছে কারো? না ভাই কোশ্চেন নাই, বাট যেহেতু ভাই আমার ফার্স্ট ক্লাস, সেহেতু আমার আমার মানে পার্সোনাল দুইটা কোশ্চেন আছে যে আমাদের কি ভাই এক্সাম রিলেটেড কোনো বুকস বা কোনো কিছু দেয়া হয়েছে অলরেডি ভাই এর মধ্যে, নাকি php.net টাই ফলো করতেছি? আপনাদের একটাই বই আর কি এক্সামের জন্য, সেটা হচ্ছে php.net। আর এর বাইরে একটা ম্যানুয়াল কিনতে পাওয়া যায় $20, ওটা কিনতে পারেন, অথবা আমাদের ফেসবুক গ্রুপে আছে, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আচ্ছা আচ্ছা। আর ভাই আমি অনেকে দেখতে পাচ্ছি নীতি কথার যে ইয়াটা প্রচলন এখন ইদানিং দেখতেছেন মনে হয় ফেসবুকে, মানে পাইরেসি জিনিস ইউজ করা, সেই ক্ষেত্রে কিনতে পারেন, এবং ফেসবুক গ্রুপে দেয়া আছে, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ওদের নিজস্ব যে ম্যানুয়াল, মানে ম্যানুয়াল বলতে এক্সামের যেই আর কি আইডিয়া ওভারঅল, ওইটা মূলত দেয়া আছে। ওইটা কোনো গাইড না, ওটা ফলো করলে পাস করবেন এরকম না। আচ্ছা ভাই, আমি দেখতে পাচ্ছি আপনি পিএইচপি সার্টিফিকেশন এক্সাম এই ইউআরএলটা দিয়েছেন, এইখান থেকে কি আমাদের ভাই টপিকস গুলো পড়ানো হচ্ছে, চুজ করা হচ্ছে? কোনটা আমি একটু থার্ড ট্যাব 3 নাম্বার ট্যাবটা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ওদের অফিসিয়াল ইয়াটা, ঠিক আছে? তাহলে এর বাইরে তো আমাদের যাওয়ার সুযোগ নেই। আচ্ছা, আমি নিজের নোট করে, নোটের সমস্যা হচ্ছে কি, নোট নিজেরটা অনেক সময় কি আপনি কারো অন্য ওয়েবসাইট, থার্ড পার্টি ওয়েবসাইট থেকে যদি আপনি পড়াশোনা করেন, ওইটায় পিএইচপি ম্যানুয়ালে প্রত্যেক দিনই আপডেট করে। এখন ওই সমস্ত কোনো একটা লেখা হয়তো বা আগের ভার্সনের জন্য কোনো কেউ লিখছিল, ওইটাই নতুন করে দিয়ে রাখছে, অথবা আপডেট করেনি। তাহলে আপনি জানলেন যেটা আপডেটেড হিসাবে, ওইটা আসলে অনেক ব্যাকডেটেড। এটা সমস্যা না? আর অ্যাকচুয়ালি যে সার্টিফাইড ইঞ্জিনিয়ার মানে হচ্ছে আপনি পিএইচপির উপরে এক্সপার্ট। মানে এক্সপার্ট যে সে যদি ম্যানুয়ালকে ভয় পায় বা ম্যানুয়ালের কোনো জিনিস পড়ে বোঝে না, তাহলে কি বাইরে রেপুটেশন নষ্ট হবে না? ওরাও তো চাইবে না যে এরকম কেউ সার্টিফিকেশন পাক, তাই না? বা আপনিও যখন পাস করবেন, আপনিও সবার কাছ থেকে এটাই এক্সপেক্ট করবেন যে সে অন্তত ম্যানুয়ালটা ভালোভাবে বোঝে, পারে, মানে অ্যাডভান্স লেভেলে অন্তত জানে, ঠিক আছে? সব বিষয়ে যে কেউ জানবে এরকম না, তবে এই ম্যানুয়ালের কোনো বিষয়ে কনফিউশন থাকা যাবে না, ঠিক আছে? কোনো বিষয়ে কনফিউশন থাকা যাবে না। দেখা এটা টেক্সট বুকের মতো, যাতে গল্পের বইয়ের মতো বুঝতে পারেন, ওইটা হচ্ছে বিষয়, ঠিক আছে? এজন্য আমি চেষ্টা করি আমার নোটবুক হইছে বা আমি যেটা ফলো করে পড়াই, এটা দেখাই, এটা হচ্ছে .net। ওকে। আপনি কি আগের ক্লাসগুলো করেন নাই? ভিজুয়াল মানে ফিজিক্যাল ক্লাস যেগুলো হয়েছে তখন ছিলেন না? না, তখন ছিলাম না। তখনও ছিলেন না? আচ্ছা, তাহলে তো একটা গ্যাপ আছেই। গ্যাপ আছে। দেখে নিন যতটুকু ইয়া হয়, সামনের থেকে ইয়া করলে, নিয়মিত থাকলে আশা করি রিকভার করতে পারবেন। ওকে, দেখা যাক, আল্লাহ ভরসা। ওকে, তাহলে আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। একটা কোশ্চেন ছিল। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমাদের এই অনলাইন ক্লাসের এখানে কি হাজির অ্যাকাউন্ট হচ্ছে নাকি এটা কিভাবে? এটা আসলে অফিস জানবে, আমি আসলে এই পার্টটা দেখি না, ঠিক আছে? আচ্ছা, হওয়ার তো কথা, স্বাভাবিক। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, এটা হলো মানে আমাদের এই মানে মানে বাড়িতে আমরা কি কি জিনিস নিয়ে পড়াশোনা করব, এটা যদি একটু স্পেসিফিক একটা ডিরেকশন দিতেন, তাহলে আমার জন্য ভালো হতো। যেন আপনি ক্লাস করাতেছেন, আমরা কিছু শিখতেছি, তারপরে এই 2 দিন কি কি নিয়ে পড়াশোনা করো, একটু বলে দিতেন যে আমি তাহলে কি বললাম এতক্ষণ, যে আপনারা অবজেক্ট ওরিয়েন্টেড যেই PHP.net এর যে ইয়েটা দেখাইলাম, আবার দেখাই, এটা দেখবেন। একটা হচ্ছে যে আমি যতগুলা টপিকস বলছি ওগুলো তো দেখবেনই, প্লাস এই যে এখান থেকে এই পার্টে যতটুকু আপনি দেখে রাখতে পারেন, ঠিক আছে? এই ইউআরএলটা ইয়া করে এখান থেকে যতটুকু আপনি দেখে রাখতে পারেন পিএইচপি অবজেক্ট ওরিয়েন্টেড এর উপরে, ততটুকু আপনি তত ভালো বুঝতে পারবেন নেক্সট ক্লাসগুলোতে। আর আমি প্রথম কথা হচ্ছে যে আমি যতটুকু দেখাইলাম, এই এতটুকু খুব ভালোভাবে ক্লিয়ারলি বুঝতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আরেকটা কোশ্চেন ছিল।
হ্যাঁ হ্যাঁ এটা বলেন। হচ্ছে বাসায় হচ্ছে এইভাবে দেখা হয় না আর কি। আমরা তো এত ভালো না, সেই জন্যই হচ্ছে মানে ট্রেনিংটা করা। আপনি যদি বাধ্য না করেন, কোনো লম্বা যদি একটা টাস্ক দিতেন যে হ্যাঁ আপনারা এই জিনিসটা পড়বেন, পড়ার পরে এই কাজটা করে আমাকে সাবমিট করে রাখবেন, তাহলে আমরা বাধ্য হয়ে পড়তাম। কিন্তু আপনি যদি বলেন যে এটা দেইখা রাখেন, তখন আর কি ওই আমাদের আলসেমিটা আপনি চলে আসে। ঠিক আছে এক্স্যাক্টলি, তবে এটার দুই দিকেই সমস্যা আছে। আপনার কাছে মনে হচ্ছে এরকম, তো 2 দিন পরে খুব প্যারা মনে হবে না। এটা কি আমি বাচ্চাদের মতো, এটা কি মানে আহ, মানে বাচ্চাদের স্কুল নাকি এরকম ভাইয়া করে, খুব ওটা সম্ভব না আসছি বুঝছেন। প্যারা খাওয়ার জন্য, প্যারা না না থাকলে হয় না আসলে। পরে যার হচ্ছে হবে প্যারা না, যাতে শোনেন, পিএইচপির আপনি এত বড় একটা সার্টিফিকেশন নিবেন, ওই প্যারা যদি আপনার নিজের মধ্যে না থাকে, আরেকজনের দিয়ে কখনোই হইতে পারবে না। যার এইদিকে এখানে সমস্যা আছে, সে এই আগে ভালোভাবে প্রিপেয়ার্ড হন যে আপনি যে এক্সাম আসলে দিবেন কিনা, বা সার্টিফিকেশন হওয়ার ইচ্ছা আছে কিনা। প্যারা দিয়ে টাস্ক দিয়ে অন্তত সার্টিফিকেশন আনা সম্ভব না, ঠিক আছে? ওইটা মানে অন্য কোনো ইয়ার জন্য হবে, এই জায়গায় হবে না বুঝছেন। এটা প্যারা দিয়ে না, প্যারা বলো বরঞ্চ নিজেকে নিজে দিতে হবে। আপনি কোনো জিনিস না বুঝলে সেটার আমাকে গাইড হিসাবে পাবেন, কিন্তু আপনাকে যদি মানে হাই স্কুলের মতো বা স্কুল কলেজের মতো পড়াইতে হয়, ওইটা কিন্তু এটার জন্য না বুঝছেন। ওকে, আচ্ছা ভাই। ঠিক আছে রাকিবুল ইসলাম। আরেকটা কোশ্চেন ছিল। আমি ফার্স্ট প্রথম দিকের পরে একটু 15 মিনিট পরে আমি একটু মিস করেছিলাম। তো বলেন। ভিডিও একটু যদি গ্রুপে আপলোড করে দেন আমাদের সবারই মনে হয় ভালো হবে। কি ভিডিওটা? এটা রেকর্ড, স্ক্রিন রেকর্ডটা, হ্যাঁ একটু ওকে আমাদেরকে দিলে ওকে ভালো। ঠিক আছে। ওকে জি জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।